আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত রেকর্ড রাখতেছিলাম না। তো এখন হচ্ছে আমরা বাইনারির গুণ এবং বাইনারির ভাগটা আমরা জানলাম, এবং হচ্ছে যেটা একদমই নর্মাল ম্যাথের মতোই একদম ইজিলি হচ্ছে আমরা এটাকে কভার করে ফেলছি। এখন এর পরবর্তী যে টপিকটা আছে তোমাদের বইয়ের মধ্যে কি আছে? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেই টপিকটার নাম হচ্ছে সাইন্ড নাম্বার। খেয়াল করবা, কি নাম্বার? সাইন নাম্বার। ওকে, SIGNED, সাইন নাম্বার। ঠিক আছে, সাইন মানে হচ্ছে কি? চিহ্নযুক্ত সংখ্যা। এই চিহ্নযুক্ত সংখ্যাটা তোমাকে জিনিসটা বুঝতে হবে। দেখো, সাইন নাম্বার জিনিসটা কি? সাইন নাম্বার মানে হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যাকে সাইন নাম্বার বলে বা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বলে। মেইন বিষয়টা হচ্ছে এটা। এখন বাইনারি পদ্ধতির মধ্যে যখন তুমি সাইন নাম্বার বের করতে যাবা, এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে রেজিস্টারের উপর। অর্থাৎ তুমি যে নাম্বারটা নিয়ে কাজ করতেছো, এই নাম্বারটা কত বিটের রেজিস্টার। রেজিস্টার মানে হচ্ছে কাইন্ড অফ এটা একটা বর্তনী বা এই টাইপের করে তুমি ধরে নিতে পারো। ধর আমি বলতেছি এটা হচ্ছে একটা 4 বিট রেজিস্টার, তাহলে 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট। ধর আমি বিট গুলো কি কি, 1001, এটা হচ্ছে একটা কি 4 বিট রেজিস্টার। ঠিক আছে, তাহলে এইভাবে করে 8 বিট রেজিস্টার থাকতে পারে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম 8 বিট রেজিস্টার থাকতে পারে। 16 বিট রেজিস্টার আছে, তারপর হচ্ছে 32 বিট রেজিস্টার আছে, 64 বিট রেজিস্টার আছে। এভাবে করে হচ্ছে রেজিস্টার হয় আর কি। সো মেইনলি যে বিষয়টা, 4 বিট রেজিস্টারের মধ্যে, অর্থাৎ তুমি মনে করো এটা একটা 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারের মধ্যে একদম বামে যে বিটটা আছে, একদম বামে যে বিটটা আছে, এই বিটটাকে বলা হচ্ছে কি সাইন বিট। কি বলা হয়? এই বিটটাকে বলা হচ্ছে কি সাইন বিট। আর এখানের মধ্যে যেগুলো আছে, 7টা ঘর আছে না আরো, অর্থাৎ এই ঘরের মধ্যে এটাতে সাইন বিটের জন্য দখল করা আছে। আর বাকি যে 7টা ঘর আছে, এই 7টা গুলো হচ্ছে কিসের জন্য? মানের জন্য। অর্থাৎ আমরা কি বুঝলাম? সর্ববামে যে 4 বিট রেজিস্টারে থাকবে, চতুর্থ বিট যেটা সর্ববামে, লেফট মোস্ট বিট যেটা, সেটা হচ্ছে সাইন বিট। তার পরবর্তীতে ডান দিকে তিনটা হচ্ছে কি তোমার মানের জন্য ব্যবহৃত হয়। তারপর তুমি যদি হচ্ছে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে ধরো, সর্ববামে যেটা বিট আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে সাইন বিট, এবং ডান দিকে যে 7টা আছে সেগুলো হচ্ছে মানের জন্য ব্যবহার করা হয়। এখন এই সাইন বিটটা দুই ধরনের হইতে পারে। এক ধরনের সাইন বিট হচ্ছে, এটা হইতে পারে ধনাত্মক, এটা হইতে পারে ঋণাত্মক। তো আমরা জানি ধনাত্মক মানে হচ্ছে মাইনাস, আর ঋণাত্মক মানে হচ্ছে সরি, ধনাত্মক মানে হচ্ছে প্লাস এবং ঋণাত্মক মানে হচ্ছে কি মাইনাস। তো এটাকে যদি তুমি ধরো, অর্থাৎ সর্ববামে যে বিটটা আছে, বিট তো ডেফিনেটলি 0 এবং 1ই হয়, অন্য কিছু তো আর হয় না। তো তুমি মাথার মধ্যে রাখবা, যেটা ধনাত্মক সেটাকে 0 দ্বারা প্রকাশ করা হয়, আর যেটা ঋণাত্মক সেটাকে 1 দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছি বিষয়টা? যেটা ধনাত্মক এটা 0 দ্বারা প্রকাশ করা হয়, আর যেটা ঋণাত্মক সেটা কি দ্বারা প্রকাশ করা হয়? 1 দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমি মনে করি একটা নাম্বার লিখলাম, সেটা হচ্ছে 1 1 0 1 0 1 1 0। এভাবে করে হচ্ছে একটা মান লিখলাম। তাহলে এটা কি ধরনের সংখ্যা? তোমাকে দেখতে হবে 8 নম্বর যে বিটটা আছে, এই বিটটা কিসে আছে? এই বিটটা হচ্ছে 1-এ আছে। তো 1 যদি থাকে, এই মানটা হচ্ছে একটা নেগেটিভ মান। মানে এটা হচ্ছে একটা কিসের মান? মাইনাসের মান। ঠিক আছে। তো আমাদের কি বুঝলাম তাহলে? একটা হচ্ছে 7টা মানের জন্য ব্যবহৃত হচ্ছে, একটা হচ্ছে তোমার সাইন নাম্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন আমি যদি তোমাকে বলি যে 23, এই 23 এর মান কত? ঠিক আছে, এই 23 এর মান কত? তখন তুমি 1 to 4 সিস্টেমের মধ্যে চলে আসো। 1 2 4 8 16। 16-র পরে আমরা 32-এ যাবো না। কেন যাবো না? কারণ এটা 32-এর নিচের একটা সংখ্যা, এই জন্য আমরা 32-এর দিকে যাচ্ছি না। তো প্রথমে 16তে যদি আমরা 1 ধরি, খেয়াল করো, 16তে যদি আমরা কত ধরে 1 ধরি, তো 23 থেকে 16 যদি চলে যায়, আর কত থাকে? এদিকে 4 থাকে, এদিকে 3 থাকে, তার মানে 7 থাকে। তো 7টা আমরা এদিকে মিলাই, 4 এ 2 এ 6, 6 এ হচ্ছে 7। তার মানে এই জায়গাটার মধ্যে হচ্ছে 0 থাকতেছে। তাহলে দেখো, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা ঘর কিন্তু হয়েছে। তো রেজিস্টার কিন্তু কখনো 5 ঘরের হয় না, বা 6 ঘরের হয় না, বা 7 ঘরের হয় না। রেজিস্টার সবসময় হবে 4, 8, 16, 32, 64, 128 সেভাবে। বুঝতে পারছি? এখন এখানের মধ্যে যদি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যদি হয়, তো বাকি তিনটা আমাদেরকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার সময় এসে আমি মনে করো এখনো পর্যন্ত 5টা ঘর তো এগুলো মানের ঘর, আমি আরো 2টা ঘর মানের ঘর ফিল আপ করলাম। এবং বামে যেটা আছে সেটাকে আমি কত দিব, এটা ডিপেন্ড করতেছে এখানে কি -23 বলতেছি নাকি +23 বলতেছি। আমি যদি বলি হচ্ছে -23,
তাহলে এই জায়গাটার মধ্যে আমাকে লিখতে হবে হচ্ছে সাইন নাম্বারের মধ্যে বা সাইন ঘর যেটা আছে, সাইন বিটের হবে হচ্ছে 1। কেন 1? কারণ মাইনাস হচ্ছে, মাইনাসের জন্য হচ্ছে 1 ব্যবহার করা হয়। তো আমরা যখন দেখব যে সাইন নাম্বারটা আছে, সাইন বিটটা আছে, সাইন বিটটা 1 অবস্থায় আছে, তখন কথাবার্তা ছাড়া বলে দিব এটা হচ্ছে একটা নেগেটিভ মান, এটা হচ্ছে -23 এর মান। যদি +23 এর মান হয় তাহলে কি হবে এখানের মধ্যে? 0 0 0 1 0 1 1 1। এটা হচ্ছে +23 এর মান। সবাই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে জানাও। সবাই কি জিনিসটা বুঝছো? চ্যাট বক্সে বলো। একজনের রেসপন্স দেখলাম, বাকিরা একটু বলো। ওকে। এখন এখানে আরেক ধরনের প্রশ্ন তোমাদের আসে যে সাইন নাম্বারের মধ্যে ধরো তোমাকে বলতে পারে এরকম যে 4 বিট রেজিস্টারের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মকের সর্বোচ্চ রেঞ্জ কত? রেঞ্জ মানে হচ্ছে ব্যাপ্তি। মনে করো আমার হাত এত বড়, তা আমি তো বলতে পারবো না যে আমার হাতটা হচ্ছে 2 কিলোমিটার, আমার হাতটা হচ্ছে 1 কিলোমিটার। আমার হাতই হচ্ছে, মনে করো হাতে কোনো কয়েক, মানে কত ইঞ্চি বা কত গজ এরকম একটা হিসাব হবে। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের একটা ব্যাপ্তি আছে, প্রত্যেকটা জিনিসের একটা রেঞ্জ আছে। তো তুমি যদি চিন্তা করো, তোমাকে যদি আমি এভাবে করে একটা আমরা ছোটবেলা অঙ্ক এগুলো করছিলাম, অর্থাৎ শূন্য বিন্দু তো এদিকে যদি আমরা চলে যেতাম তাহলে সেখানে আমরা +1 +2 এভাবে করে হিসাব করে যাইতাম। আবার এদিকে যখন আসতাম আমরা এটা -1, তারপর হচ্ছে -2 এভাবে করে হচ্ছে আমরা হিসাব করে আসতাম। তার মানে বাম দিকে যে মানগুলো চলতেছে এই মানগুলো হচ্ছে একটা নেগেটিভ মানে থাকে, আর ডান দিকে যে মানগুলো চলতেছে সেগুলো হচ্ছে একটা পজিটিভ মানের মধ্যে থাকে। এরকম থাকে না? তো শূন্য বিন্দু থেকে নেগেটিভ মানে গেলে কতটুকু পর্যন্ত হবে, এবং শূন্য থেকে ডান দিকে যদি যায় অর্থাৎ পজিটিভের দিকে যদি যায় তাহলে কতটুকু পর্যন্ত হবে? এই 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে রেঞ্জ কতটুকু হবে সেই জিনিসটা বলতেছে। ধরো প্রশ্ন যদি তোমার এরকম আসে যে 1 বাইটের মধ্যে, তো আমরা জানি 1 বাইট মানে হচ্ছে 8 বিট। ঠিক আছে? অথবা বলে যে হাফ বাইট, তার মানে আমরা ধরে নিব হাফ বাইট মানে হচ্ছে 4 বিট। তো এখানে যদি তোমাকে বলে হচ্ছে, অথবা 2 বাইট বলে, তো 2 বাইট মানে হচ্ছে 16 বিট। তো 16 বিটের মধ্যে চিন্তা করতে হবে আমার 16 নম্বর বিট যেটা লেফট মোস্ট বিট একদম বামে যেটা আছে, সেটা যদি 1 হয় এটা একটা নেগেটিভ মান, বাকি 15টা বিট হচ্ছে মানের জন্য। তো রেঞ্জ হয় মূলত কার? রেঞ্জ হয় মূলত হচ্ছে মানের। তো আমি ধরলাম একটা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে তুমি কতটা রেঞ্জ এখানের মধ্যে আছে, মানে কতটা ঘর তুমি রেডি করতে পারবে এটা দিয়ে। ধরো আমি একটা সংখ্যা বললাম যে 0 এবং 1 দিয়ে দেখি তুমি কয়টা প্যাটার্ন বানাইতে পারো। তুমি বলবা ঠিক আছে স্যার আমি একটা প্যাটার্ন বানাচ্ছি সেটা হচ্ছে 0 0। ঠিক আছে স্যার আমি আরেকটা প্যাটার্ন বানাচ্ছি সেটা হচ্ছে 0 1। ঠিক আছে আমি আরেকটা প্যাটার্ন বানাচ্ছি সেটা হচ্ছে 1 0। এর পরবর্তী থেকে আমি আরেকটা প্যাটার্ন বানাচ্ছি সেটা হচ্ছে 1 1। এর পরবর্তীতে আর কোনো প্যাটার্নই তুমি বানাইতে পারবে না। যেখানে যাও তুমি আগে পরে, পরে আগে, তারপর হচ্ছে পরে পরে, আগে আগে, যেমনে করো এই দুইটা ঘরের জন্য 4টায় প্যাটার্ন বের হবে, এর বেশি কিন্তু প্যাটার্ন বের হবে না। তাহলে 8 বিটের একটা তোমার হচ্ছে কি, মানে 8 বিটের মধ্যে তো 7 বিট মান, এই 7 বিটের জন্য টোটাল কতটা ঘর বা কতটা এরকম প্যাটার্ন তুমি বানাইতে পারবা, এটা রেঞ্জ কতটুকু হবে সেই জিনিসটা নিয়ে হচ্ছে ডিসকাস করা হচ্ছে। ঠিক আছে? তা আমি ধরলাম হচ্ছে 8 বিটের জন্য কিভাবে বের করা হবে তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো এটা যদি ঋণাত্মক মান হয় মানে -1 হয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে একদম বামে যেটা আছে সেটা হচ্ছে সাইন বিট, আর এই জায়গাটার মধ্যে 7 বিট যেটা থাকবে এই 7 বিটটা পুরোটা হচ্ছে কিসের জন্য? মানের জন্য ব্যবহার করা হয়। তার মানে এই 7 বিটটাকে আমরা কিভাবে লিখতে পারি না যে সেটা হচ্ছে একটা 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7। হুম, মানে 7 বিটের জন্য আমরা 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি না? মানে যেটা হচ্ছে মানে ইয়ার দিকে গেছে, তোমার হচ্ছে ঋণাত্মকের দিকে গেছে। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে কত? 2 গুণ 2 গুণ করে 7 বার গুণ। তো এভাবে যদি তুমি 7 বার গুণ করো তাহলে টোটাল কত আসতেছে? আমার মনে হয় 256 আসবে। ঠিক আছে? তোমাদের ইয়াতে হিসাব করে দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6 7, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কত? 128। মানে 8 বিটের একটা রেজিস্টারের ক্ষেত্রে সেখানের মধ্যে ঋণাত্মক ঘর চাইতে চাইতে কত পর্যন্ত যায়? 128 পর্যন্ত যেতে পারে। 100 কত? 28 পর্যন্ত। তারপরে প্লাসের যে ঘরটা আছে সেখানের মধ্যেও কি, অর্থাৎ পজিটিভ যেটা আছে পজিটিভের মধ্যে 2 টু দি পাওয়ার 7 মানে মানের জন্য, তখন 2 টু দি পাওয়ার 7 ধরলে এখানের মধ্যে আমাদের কত আসবে? তোমার হচ্ছে 128 আসবে। কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এই যে একটু আগে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখালাম,
এই যে এখানের মধ্যে যে শূন্য বিন্দু থেকে তুমি পজিটিভের দিকে যাবা, শূন্য বলে তো আসলে কিছু নেই। এই জায়গাটার মধ্যে শূন্য বলে কি কিছু আছে? অর্থাৎ তখন তোমার এই শূন্যটা কিন্তু একটা বিট কিন্তু কাটা পড়ে যাবে, মানে শূন্যটা কিন্তু থাকবে না। তখন ঘটনাটা কি ঘটবে? ধনাত্মকের ক্ষেত্রে কি ঘটবে? আমরা জানি ধনাত্মকটা মানে প্লাস জিনিসটা সাইন বিট কি? প্লাসের সাইন বিট হচ্ছে 0। এখন তোমাকে যদি আমি বলি 0 12 3, ঠিক আছে, তখন শুরুতে শূন্যটার কি কোনো মূল্য আছে? তোমরা নিজেরা বলো, কোনো মূল্য নাই। তো এটা আমরা কি শুরুতে শূন্য লিখি? একটু আগে যে তুমি বিয়োগ করলা সেখানে কি শুরুতে শূন্য আসছিল, এটা লিখতে হয়েছে? বা শুরুতে শূন্যর কোনো মূল্য নেই, এটা আমাদের লেখারও দরকার নেই। তখন সেক্ষেত্রে আমরা শুধুমাত্র লিখি কত, 1 2 3, মানে এদিকে ডান দিকে যে সংখ্যাগুলো আছে। তো ঠিক একইভাবে তুমি চিন্তা করো, 0 1 1 0 1 1, এখানের মধ্যে আমরা মূলত এটাই লিখবো, 1 1 0 1 1 লিখবো। একদম শুরুতে যে শূন্যটা, এটার কোনো মূল্য নেই। তাইলে সেই ক্ষেত্রে আমাদের এক ঘর কাটা পড়ে যাবে। তো ধনাত্মকের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে এক ঘর কাটা পড়ে গিয়ে, অর্থাৎ -2, তোমার হচ্ছে কি +22 টু দি পাওয়ার 7 থেকে ওই যে শূন্যর যে ঘরটা সে ঘরটা কাটা পড়ে গেলে 128 থেকে এক ঘর কাটা পড়ে যাওয়ার কারণে এই জায়গাটার মধ্যে হচ্ছে 127 ঘর পর্যন্ত থাকে। কত ঘর? 127 ঘর পর্যন্ত থাকে। আর এই জায়গাটার মধ্যে ঋণাত্মকের ঘর হচ্ছে 128 পর্যন্ত চলে। কারণটা হচ্ছে এখানে শূন্যটা বাদ পড়ে গেছে। তা আমরা বুঝলাম তাইলে কি, যদি ঋণাত্মকের ক্ষেত্রে হয়, ঋণাত্মকের ক্ষেত্রে যদি হয় তাহলে হচ্ছে আমরা 128 ঘর পর্যন্ত যেতে পারবো। আর যদি ধনাত্মকের ক্ষেত্রে হয় বা প্লাসের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে আমরা টু দি পাওয়ার 7 - 1, মানে হচ্ছে 127 ঘর পর্যন্ত আমরা যেতে পারবো। ঠিক আছে? তাহলে এদিকে হচ্ছে 128টা, এদিকে হচ্ছে 127টা, টোটাল মিলে কয়টা? শূন্য সহ যদি হিসাব করি তাহলে টোটাল দেখবো যে 256টা ঘর। অর্থাৎ এখানের মধ্যে আমরা পজিটিভ এবং নেগেটিভ মিলাই, তোমার হচ্ছে কত, 256 ঘর পর্যন্ত যেতে পারবো। অর্থাৎ শূন্য থেকে এদিকে যদি আমরা যাইতে থাকি তাহলে আমরা যাইতে পারবো হচ্ছে 127 ঘর পর্যন্ত। এক ঘরটা কোন দিকে বাদ গেছে, এর কারণে এক ঘরটা বাদ চলে গেছে। কিন্তু এদিকে তো -0 বলতে কিছু নাই, তাই না? -0 বলতে যেহেতু কিছু নাই, এখানে শুরু হচ্ছে -1 থেকে, তার মানে পুরোপুরি এখানে আমি ওয়ানটাও পেয়ে যাব। মানে টোটাল 128টা যে ঘর আছে 128টা আমি পেয়ে যাব। মানে মাইনাসের দিকে গেলে আমি 128টা ঘর পাবো, আর প্লাসের দিকে গেলে হচ্ছে আমি +127 পাবো। তো এদিকে যদি 127 হয়, এদিকে যদি 128 হয়, মাঝখানে জিরোটা সহ হিসেব মিলে টোটাল 256টা। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 256টা তোমার কি, মানে শূন্য সহ 256টা বা টু টু দি পাওয়ার 8 ঘর তুমি কি করতে পারবা, মান বের করতে পারবা। বুঝতে পারছো? চ্যাট বক্স একটু জানাও জিনিসটা কি বুঝে গেছে? এখান থেকে মূল শিখার যে বিষয়টা, এগুলো তো আমরা বিষয়টা খুব ডিপলি গিয়ে পোস্টমর্টম করছি, বিষয়টা এমন হয়ে গেছে। এইটুকু জাস্ট মাথায় রাখবা, রেজিস্টারের উপর ভিত্তি করে হচ্ছে তোমাদের সাইন বিটটা হবে। যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে একটা পজিটিভ মান, আর যদি 1 হয় সেটা হচ্ছে একটা নেগেটিভ মান। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে লেফট মোস্ট বিট যেটা আছে, অর্থাৎ 8 নম্বর বিট যেটা আছে, 8 নম্বর ঘরটা, সেটা তোমার হচ্ছে কি, আহ মানে চিহ্নর জন্য ব্যবহৃত হবে, যে এটাকে প্লাস নাকি মাইনাস সেটা তুমি বের করতে পারবা। আর বাকি 7টা যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে কি মানের জন্য ব্যবহৃত হবে। এভাবে রেঞ্জ কত হবে মানের, সেই রেঞ্জটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ধনাত্মক এবং ঋণাত্মকে কতটুকু আছে বা কত বিট সেটা। ওই বিটটার মধ্যে মান যে সংখ্যাটা, মানটা হচ্ছে এখানের মধ্যে তোমার পাওয়ার হিসেবে থাকবে। মনে করো আমি বলতেছি হচ্ছে 16 বিট রেজিস্টারের মধ্যে, বা 16 বিট না বলে আমি ধরো একটু টেকনিক্যালি প্রশ্নটা করলাম যে 2 বাইট রেজিস্টারের ক্ষেত্রে ব্যক্তিগত, তখন তুমি 2 বাইট মানে কি বুঝতে হবে, 1 বাইটে যদি 8 বিট হয়, 2 বাইটে হবে হচ্ছে 16 বিট। তো 16 বিটের মধ্যে লেফট মোস্ট বিট যেটা, সেটা হচ্ছে সাইন নাম্বারের জন্য ব্যবহৃত হচ্ছে। বাকি 15টা বিট হচ্ছে মানের জন্য ব্যবহৃত হচ্ছে। তখন ধনাত্মকের ক্ষেত্রে তুমি বের করতে হবে হচ্ছে টু টু দি পাওয়ার 15, মানে মানের যে ঘরটা 15, টু টু দি পাওয়ার 15 - 1। আর এখানে হবে হচ্ছে টু টু দি পাওয়ার 15 ঋণাত্মকের ক্ষেত্রে। মানে তোমার কত বাইট বা বিট রেজিস্টার বলতেছে, এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে মানের ঘর, তোমার হচ্ছে সাইন বিটটাকে বাদ দিয়ে মানের বিটটাকে হচ্ছে তুমি রেঞ্জ দিয়ে বের করে ফেলতে পারবে। চ্যাট বক্সে জানা হয় জিনিসটা কি তোমরা ক্লিয়ার হয়েছে এখন? এখন যেটা বুঝাইলাম এটা, সাইন নাম্বার ক্লিয়ার তো নাকি? সাইন বিট ক্লিয়ার? ওকে। এবারে তোমাদেরকে যে বিষয়টা দিকে আমি আস্তে আস্তে আসতেছি সেটা হচ্ছে এই যে মানটা আমি বের করতেছি, অর্থাৎ এখানের মধ্যে তোমাদের হচ্ছে কি, কোথায় গেল বিট গুলো যে আঁকলাম, এই যে এখানের মধ্যে যে 7 বিট তোমাদের মানের জন্য ব্যবহার করা হয়েছে, এই 7 বিট গুলোকে তোমরা কিভাবে, একটা সংখ্যা মনে করো, আমি 4 বিটের একটা উদাহরণ তোমাদের কাছে সুন্দর করে বুঝিয়ে দিই। অর্থাৎ মনে করো আমি লিখতেছি হচ্ছে 1101। এখন তুমি এই যে এখানের মধ্যে সংখ্যাটা আছে,
এই সংখ্যাটাকে তাহলে আমি কি বলবো? সংখ্যাটাকে আমি কি বলবো? যে 1 2 4 সিস্টেমে যদি আমি বসাই, তাহলে এটাকে কি আমি বলবো যে 8 4 12, 12 1 13? তার মানে আমি এটাকে কি বলবো? যে +13? এটাকে আমি কি বলবো? নাকি আমি এটাকে বলবো এরকম, যে এটা হচ্ছে -5? এটাকে আসলে কি বলবো? অর্থাৎ ধরো এটা একটা 4 বিট রেজিস্টার আর কি। তাহলে 4 বিট রেজিস্টারের মধ্যে ওয়ানটাকে কি আমি মান ধরে নিব, নাকি ওয়ানটাকে আমি একটা চিহ্নযুক্ত সংখ্যা ধরে নিব? এখন ওয়ান থাকলে তো আমরা ডেফিনেটলি ভাবি এটা হচ্ছে একটা নেগেটিভ মান, তার মানে এখানের মধ্যে এটা হয়তো -5 হবে। এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে না? তোমরা আমার মেসেজটা বুঝতে পারতেছো? অর্থাৎ 1 2 4 এর সিস্টেমে বসাইলে আমি কি এটাকে এরকম বলবো যে এটা একটা 13, নাকি আমি এটাকে বলবো একটা -5? কোনটা বলবো? এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে না? এই অর্থাৎ আমাদের যে বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে, যে বাস্তবে +0 এবং -0 বলে কিছু হয় না। ঠিক আছে? তো তুমি যখন কম্পিউটার সিস্টেমের মধ্যে যাবা, তখন এই মাইনাসের মানটাকে, অর্থাৎ আমরা যেটা বাইনারি বিয়োগ এটা শেখার জন্য শিখছি, কিন্তু কম্পিউটার এভাবে বিয়োগের কাজগুলো অপারেট করে না। কম্পিউটার বিয়োগের কাজ করার জন্য ইউজ করে হচ্ছে 2 এর পরিপূরককে, টুস কমপ্লিমেন্টকে। তারপর এখানের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি নিগেশন। NEGATION, নিগেশন। নিগেশন মানে হচ্ছে যেটা আছে এটা ডাইরেক্টলি তোমার কি, মানে ডাইরেক্টলি উল্টে দেওয়া। মানে হচ্ছে আমি লিখতেছি 1101, এটাকে ডাইরেক্টলি উল্টে দিবা। সেটা হচ্ছে এটা ওয়ানকে বানিয়ে দিবা জিরো, জিরোকে বানিয়ে দিবা ওয়ান, ওয়ানকে বানিয়ে দিবা জিরো, ওয়ানকে বানিয়ে দিবা হচ্ছে জিরো। হ্যাঁ, তোমাদের মাথায় তো ওয়ান্স কমপ্লিমেন্টের কথাটা খেলতেছে, বাট আপাতত আমরা নিগেশনের মধ্যে থাকি, এখনো পর্যন্ত আমরা কিন্তু এটার দিকে যাইনি। তো নিগেশন একটা বিষয়, আরেকটা হচ্ছে রিনিগেশন। মানে যেটাকে তুমি নিগেশন করছো, এটাকে আবারও রিনিগেশন করে ফেলা, মানে এই জিরোটাকে ওয়ান বানায় ফেলা, এই ওয়ানটাকে হচ্ছে জিরো বানিয়ে দেওয়া, এই জিরোটাকে হচ্ছে ওয়ান বানিয়ে দেওয়া, এবং জিরোটাকে হচ্ছে আবার কি বানিয়ে দেওয়া? ওয়ান বানিয়ে দেওয়া। মানে একটা জিনিসকে নিগেশন করার পরে তুমি যদি সেটাকে আবার রিনিগেশন করো, তাহলে ঠিক প্রকৃত মানটা কিন্তু বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? এখানের মধ্যে প্রকৃত মানটা বের হয়ে যাবে। জিনিসগুলো বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমরা যদি কোনো প্রক্রিয়াগত মানকে নিগেশন করি, সেটাকে আবার রিনিগেশন করলে প্রকৃত মানের দিকে আমরা চলে আসবো। মানে অ্যাকচুয়াল মান যেটা, সেটা হচ্ছে কত? 1101, তাই তো? তো 1101 এই জায়গাটার মধ্যে আমরা আবার আসার জন্য যেটা নিগেশন করছি সেটাকে আবার কি করতে হবে? রিনিগেশন করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। তাইলে তোমাদের বইয়ের মধ্যে এগুলো আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তাহলে তোমরা এইটুকু মাথার মধ্যে রাখবা যে কোনো একটা প্রকৃত মান, মানে যে মানটা আছে, অর্থাৎ 8 বিট রেজিস্টারের মধ্যে যে 7টা বিট আছে, এই 7টা বিটের মানটাকে বের করার এখানের মধ্যে 3টা পার্ট আছে। একটা হচ্ছে এটার অ্যাকচুয়াল মান, মানে হচ্ছে সাইন, যেটা ম্যাগনিটিউড ফর্ম আছে সেটা, প্রকৃত মান যেটা আছে সেটা। তার পরবর্তীতে হচ্ছে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে হচ্ছে একের পরিপূরক। তারপর হচ্ছে সেটা টুস কমপ্লিমেন্ট, মানে যেটা একের পরিপূরক করছি সেটার সাথে হচ্ছে এক যোগ। বিষয়টা হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে, কোন একটা বাইনারি ফরম্যাটের কেন প্রকৃত মান গঠন করে কাজ করা হয় না? কারণ বাইনারি ফরম্যাটে, অর্থাৎ কম্পিউটারে যখন কোনো একটা কাজ করবে, তখন সেখানে আমাদের সরল বর্তনী ইউজ করতে হবে। যে বর্তনী দিয়ে আমরা মানে বাইনারির কাজটা সহজে করে ফেলতে পারবো, এক্সিকিউট করতে পারবো, এবং দ্রুত গতিতে করতে পারবো। তাহলে আমার মেশিনের সাথে তো আমার এই ধরনের সম্পর্ক রাখার দরকার নাই, যেখানে বিষয়টা খুব জটিল হবে। তো প্রকৃত মান গঠন করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে জটিল প্রক্রিয়ার একটা বর্তনী ওখানের মধ্যে তৈরি হয়, এবং সেখানের মধ্যে কাজটা ধীর গতিতে হয়, এবং কাজটা হচ্ছে অনেক বেশি লেংদি হয়, দীর্ঘস্থায়ী হয়। বুঝতে পারছি? এই জন্য প্রকৃত মান থেকে প্রকৃত মান দিয়ে এখন বাইনারি ফরম্যাটে, কম্পিউটারে অর্থাৎ আধুনিক ফরম্যাটের মধ্যে বাইনারি দিয়ে জটিল তোমার কি বলে প্রকৃত মান দিয়ে কাজ করা হয় না। তারপর তুমি একের পরিপূরকের দিকে চলে আসো। একের পরিপূরক মানে হচ্ছে যে প্রকৃত মানটা আছে সেটাকে আমরা জাস্ট নিগেশন করছি, মানে হচ্ছে উল্টাই দিছি। ওয়ানটাকে জিরো করে দিছি, জিরোটাকে হচ্ছে ওয়ান করে দিছি। এই জিনিসটার মধ্যেও জটিলতা আছে। এখানে মেইনলি প্রবলেম হচ্ছে কি, এখন যে বর্তমান প্রেক্ষাপটে কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করতেছে, এটার অন্যতম একটা কারণ হচ্ছে কি মাইক্রো প্রসেসর। মানে কম্পিউটারের সাইজ অনেক ছোট হয়ে আসছে, এবং কম্পিউটার হচ্ছে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি জটিল জটিল কাজ, ভারী ভারী কাজগুলো করতে পারতেছে মাইক্রো প্রসেসরের কারণে। তো এই যে মাইক্রো প্রসেসর চিপগুলো আছে, এগুলো প্রপারলি কাজ করার জন্য এই জায়গাটার মধ্যে একটা তোমার কি চলে আসে, মানে জটিলতা, পাশাপাশি হচ্ছে একটা ধীরস্থিরতা চলে আসে। অর্থাৎ যতটুকু ফাস্ট তোমার ডিভাইস একটা কাজ আশা করতেছে, ধরো তুমি মোবাইলের মধ্যে স্ক্রিন দিয়ে ফেসবুকের মধ্যে টাচ করলা, তো ফেসবুকে এটা লোড হইতে অনেকক্ষণ পর্যন্ত সময় নিচ্ছে। তুমি ধরো কম্পিউটার দিয়ে কোনো একটা ব্রাউজারে ঢুকলা, ব্রাউজারে এই জিনিসটাকে লোড করতে অনেক বেশি সময় নিচ্ছে, তাহলে তোমার বিরক্তি লাগবে না? একটা জিনিস প্রিন্ট করতে দিছো, এটা প্রিন্ট হয়ে বের হওয়া উচিত হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে। জিনিসটা প্রিন্ট হয়ে যায় লাগতেছে প্রায় 2 মিনিট 3 মিনিট।
কোঁত 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 করে এটা প্রিন্ট হইতেছে। তা আলটিমেটলি দেখা যাচ্ছে তোমার হাতে একটা দোকান আছে, একদিনে তুমি 10টা প্রিন্ট করতে পারতেছো, তোমার ইনকাম কম হচ্ছে। তো তুমি তো ডেফিনেটলি এমন একটা সার্ভিস চাইবা তোমার কম্পিউটার কাছ থেকে বা প্রিন্টারের কাছ থেকে, যে তোমার প্রিন্টারটা ফাস্ট কাজ করুক এবং তুমি একদিনে 100টা প্রিন্ট দিতে পারো, তাহলে তোমার ইনকামটা বেশি হবে। মানে আশা করি আমার কথা বুঝতে পারছো। এই যে এখানের মধ্যে মাইক্রো প্রসেসরের যে একটা ধীরস্থিরতা, একের পরিপূরকের কারণে এই ঘটনাটা ঘটে, বুঝতে পারছি। তো আধুনিক সিস্টেমের মধ্যে এসে তুমি, যেহেতু আমরা বুঝি যে কম্পিউটার হচ্ছে একটা মেশিন, মেশিন 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। তো 0 এবং 1-এর মধ্যে একে ক্যালকুলেট করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, এবং আমরা বাইনারি বিয়োগ দিয়ে এটা করতে পারতেছি না। তারপর চিহ্নযুক্ত সংখ্যা, সেখানের মধ্যে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে আমরা 4 বিট রেজিস্টারের ক্ষেত্রে বাম দিকে যে বিটটা আছে, এটাকে কি ধরে নিব? এটাকে কি মান ধরে নিব? 1 to 4 সিস্টেম এটাকে কি 13 ধরে নিব, নাকি এটাকে আমি -5 ধরে নিব? এই ধরনের একটা জটিলতা আছে। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে তোমার প্রকৃত মানের মধ্যে, সেটা হচ্ছে কি, মানে বর্তনীটা খুব বেশি জটিল, কাজের ধীরস্থিরতা এবং কাজটা দীর্ঘস্থায়ী হয়। একের পরিপূরকের মধ্যে এই প্রবলেমগুলো অনেকটা সলভ হইলেও সমস্যা হচ্ছে মাইক্রো প্রসেসর কাঙ্ক্ষিত কাজটাকে খুব দ্রুত করে নিতে পারে না। সব সমস্যার সমাধানটাকে ফাইনালি কম্পিউটারের মধ্যে, অর্থাৎ তোমাদের যদি এরকম করে এমসিকিউ প্রশ্ন আসে যে আধুনিক কম্পিউটারে নিচের কোনটি ব্যবহার করা হয়, প্রকৃত মান, নাকি একের পরিপূরক, নাকি দুইয়ের পরিপূরক, নাকি চিহ্নযুক্ত সংখ্যা, সিম্পলি তুমি বলবা সেটা হচ্ছে কি দুইয়ের পরিপূরক। অর্থাৎ টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা বাইনারির যোগও করতে পারি, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা বাইনারির বিয়োগও করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? তো এগুলো যখন তোমরা বইগুলো পড়বা, অর্থাৎ আধুনিক গাণিতিক যে, অর্থাৎ লজিক্যাল যে সার্কিট গুলো আছে, মডার্ন যে লজিক্যাল সার্কিট গুলো আছে, এখানের মধ্যে ইউজ করা হয় হচ্ছে তোমার কি দুইয়ের পরিপূরক ব্যবহার করা হয়। এবং কম্পিউটার বাইনারি বিয়োগের সিস্টেমে কম্পিউটার কাজ করে না, কম্পিউটার দুইয়ের পরিপূরক সিস্টেমে যোগ বিয়োগের কাজ করে। আধুনিক কম্পিউটারের মধ্যে দুইয়ের পরিপূরককে অ্যাপ্লাই করে হচ্ছে এটা করা হয়। তো দুইয়ের পরিপূরকের গুরুত্বটা আশা করি তাহলে বুঝতে পারছো। এটা দিয়ে হচ্ছে তোমার একটা কি বলে সরল বর্তনী রেডি করা যাবে। তারপর তোমার চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নবিহীন সংখ্যা যেটা আছে সেটাকে যোগ করার জন্য কিংবা বিয়োগ করার জন্য খুবই প্র্যাকটিক্যাল একটা ওয়ে হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট, দুইয়ের পরিপূরক। ঠিক আছে? তো হয়তো আমার কথাগুলো কতটুকু তোমাদের মাথায় ঢুকতেছে জানি না। তোমরা যখন তোমাদের বইটা পড়বা, দেরি করবা না, মানে আজকের ক্লাসটা শেষ হওয়ার পর পরে বইটাতে একটু হাত দিবা, তখন এখানের মধ্যে দেখবা আমি যে মূল কথাগুলো বলছি এই কথাগুলো চলে আসছে। গাণিতিক সরল বর্তনী, জটিল বর্তনী, হ্যাঁ, মাইক্রো প্রসেসরের মধ্যে কি আছে নাই, এই ধরনের বিষয়গুলো তোমরা এই প্রকৃত মানের মধ্যে, একের পরিপূরকের মধ্যে, দুইয়ের পরিপূরকের মধ্যে এই কথাগুলো তোমরা পেয়ে যাবে। সো আলটিমেটলি আমরা মোটামুটি চিহ্নযুক্ত সংখ্যা, এখানের মধ্যে পরিপূরকের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। আর যেটা আমরা বলতেছিলাম যে একের পরিপূরক কিংবা দুইয়ের পরিপূরক, সেটা হচ্ছে তোমার কি একের পরিপূরক হচ্ছে একদম সিম্পল একটা বিষয়। ধরো আমি বলতেছি হচ্ছে 9-এর মান। তো 9-এর মান কত? 9-এর মানটা হচ্ছে কত? 1001, মানে 1 to 4 এটা সিস্টেমে যদি তুমি ফেলে দাও, মানে এখানে মতো হচ্ছে 8 থাকতেছে, এখানে হচ্ছে 1 থাকতেছে, তার মানে এটা কত? 1 to 4 এটা সিস্টেমে 9-এর মান হচ্ছে এটা। তো এই যে 9-এর মানটা আছে, 9-এর মানটাকে আহ আমি বলতেছি হচ্ছে কি, আমরা কোথায় যেন ছিলাম, আচ্ছা, এই যে 9-এর যে মানটা আছে, এই 9-এর মানটাকে আমরা ধর হচ্ছে আহ কি করব, কি একটা দিকে জেনেছিলাম তো আমরা তো ভুলেও গেলাম। আচ্ছা, এই 9-এর মানটাকে আমরা যদি একের পরিপূরক করি, একের পরিপূরক হলে কি হচ্ছে, একটা শূন্য হচ্ছে, তারপর হচ্ছে শূন্যটা এক, শূন্যটা এক, এবং একটা হচ্ছে শূন্য। এটা হচ্ছে কি এ 9-এর একের পরিপূরক, মানে হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে? তারপরে এটার সাথে যখন আমরা এক যোগ করে দিব, যোগ করতেছি কোনটা, এটা টোটালি বাদ, এটা মাথার বাইরে ফেলে দাও। এটা যোগ করতেছি আমরা, মানে একের পরিপূরকের সাথে এক যোগ করতেছি। শূন্য আর একে যোগ করলে হচ্ছে কত, এক। এক যেটা আছে হাতে যেহেতু কিছু নেই সেজন্য এক, এখানে এক যেটা আছে সেটা, এবং শুরুতে শূন্য আছে। তো শুরুতে শূন্য যেটা আছে এটা তো আমাদের কোনো দাম নাই, তার মানে এখানের মধ্যে হচ্ছে আমরা 111 আমরা এখানের মধ্যে চিন্তা করবো। সে একটা জিনিস মাথা, এটা হচ্ছে কি, এটা টুস কমপ্লিমেন্ট, মানে হচ্ছে দুইয়ের পরিপূরক। এটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। সো এই টুস কমপ্লিমেন্টের মধ্যে এসে একটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর বিটটা অথবা 8 নম্বর বিটটা কি অবস্থায় আছে। যদি এটা শূন্য হয় তার মানে এটা পজিটিভ অবস্থায় আছে, যদি এটা 1 হয় তার মানে এটা একটা নেগেটিভ অবস্থায় আছে। যদি 1 থাকে তাহলে মাথার মধ্যে রাখবা, ধরো এখানের মধ্যে বিষয়টা 1 চলে আসে, মানে সামহাও এখানের মধ্যে এক একে শূন্য হয়, এখানের মধ্যে ক্যারি থাকে না একটা, ক্যারি দিয়ে এখানের মধ্যে একটা 1 চলে আসছে। এই 1 চলে আসার কারণে 8 নম্বর বিটটা বা 4 নম্বর বিট যেটা আছে, সেটা যদি 1 চলে আসে তাহলে সেটাকে আবার দুইয়ের পরিপূরক করতে হবে। অর্থাৎ এটাকে তুমি আবার উল্টাই দিবে এভাবে,
তুমি এভাবে আবার উল্টে দিবা, আবার সেটার সাথে সাথে তুমি এক যোগ করবা। করার পরবর্তী থেকে এই জায়গাটার মধ্যে তোমার মানটা বের হয়ে যাবে। এখানে তোমার চিহ্ন কোনটা ধরবা, তুমি মান কোনটা ধরবা, অর্থাৎ তোমার অঙ্কটা মিলছে কিনা সেটা ধরবা কিভাবে? এই জায়গাটার মধ্যে তুমি তোমার চিহ্ন হিসাব করবা, মানে এখানের মধ্যে তুমি তোমার সাইন হিসাব করবা, যেটা প্লাসে আসছে নাকি মাইনাসে আসছে, এবং এই ঘরের মধ্যে যে মানটা আসছে সেই ঘরের মানটা তুমি হিসাব করবা। এই দুইটা জিনিস মিলে যদি তুমি দেখো যে ঠিকঠাক আছে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার অঙ্কটা ঠিকঠাক মতো হয়েছে। এখন জিনিসটাকে একটু আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমরা এখানের মধ্যে একটা দুইয়ের পরিপূরক করার চেষ্টা করব, কিছু অঙ্ক করার চেষ্টা করব। এখন আমি তোমাদেরকে দুইটা জিনিস শেখাবো। একটা হচ্ছে দুইয়ের পরিপূরক ব্যবহার করে কিভাবে যোগ করতে হয়, দুইয়ের পরিপূরক ব্যবহার করে কিভাবে যোগ করতে হয়। আরেকটা হচ্ছে দুইয়ের পরিপূরক ব্যবহার করে কিভাবে বিয়োগ করতে হয়। দুইটা জিনিস কিন্তু। তো আমরা যদি দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ বা বিয়োগ করতে চাই, আচ্ছা এক্সকিউজ মি, আমি একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি। রাইট। হ্যাঁ, হ্যালো। জি, আসসালাম। আচ্ছা, ওকে, আমি চলে আসছি। মনোযোগ দাও তোমরা। কোথায় ছিলাম? ওকে, দুইয়ের পরিপূরক। একটু জুম করি। হ্যাঁ, ধরো এখানে কয়েকটা বিষয় তোমাকে যদি বলে হচ্ছে পার্থক্য নিরূপণ করতে। আচ্ছা, আগে আগে এ প্লাস এবং মাইনাসের বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে কয়েক ধরনের বিষয় থাকতে পারে। ধরো আমি দুইটা সংখ্যা নিলাম, একটা হচ্ছে 7, আর একটা সংখ্যা নিলাম সেটা হচ্ছে কত, 3। তো আমি বললাম দুইয়ের পূরক ব্যবহার করে 7 এবং 3কে যোগ করো। তখন তুমি এটা ধরো 7+3, এভাবে একটা বিষয় আসে। তারপর এখানের মধ্যে কত, মনে করো এই দোনোটা হচ্ছে এখানে মধ্যে প্লাস সংখ্যা। এখন আমি যদি এভাবে বলি যে দোনোটা হচ্ছে এখানের মধ্যে কি, সরি, দোনোটা হচ্ছে এখানের মধ্যে নেগেটিভ, অর্থাৎ -7। খুব খেয়াল করবো, -7 প্লাস, তো ঠিক আছে আমরা যোগ করতেছি, আরেকটা হচ্ছে কত, -3। তার পরবর্তীতে এখানের মধ্যে কি, ধরো আমি এটাকে 7টাকে প্লাস রাখলাম, প্লাস দিয়ে পরবর্তী যে সংখ্যাটাকে এটাকে নেগেটিভ দিয়ে দিলাম, আমি মানে মানে -3 দিলাম। তারপরে এখানে কি হতে পারে আরেকটা, এখানের মধ্যে আমি -7 দিলাম, প্লাস দিয়ে হচ্ছে এখানের মধ্যে শুধু 3 দিলাম, মানে 3 ধরনের প্যাটার্ন দাঁড়ায়, ঠিক আছে। তো সবগুলোর ক্ষেত্রে আমি কিন্তু কি করতেছি, যোগ করতেছি, এই যে দেখো এখানের মধ্যে পুরোটাই হচ্ছে যোগ। ঠিক আছে, ওকে ফাইন। তারপর বিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে, বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমি এখানের মধ্যে 7 এবং 3 দুটোটা পজিটিভ মান, এবং মাঝখানে হচ্ছে আমি মাইনাস দিচ্ছি। তারপর লাস্টের দুটোটা হচ্ছে কি হতে পারে, বিয়োগ হইতে পারে, মানে -7 দিচ্ছি, এই জায়গাটার মধ্যে মাইনাস দিয়ে -3 দিচ্ছি। ঠিক আছে, মানে ঠিক এটার মতো আর কি। তারপর এখানের মধ্যে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে 7 দিলাম, ওই যে বিয়োগ করতে বলতেছে এই জন্য বিয়োগ রাখছি মাঝখানে। পরবর্তী অংশটা হচ্ছে কত, -3। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে -7। আমি তো বিয়োগ ফেলতে পারবো না, বিয়োগ যেটা আছে বিয়োগটা আমি রাখতেছি, এবং এখানের মধ্যে আমি রাখতেছি শুধুমাত্র 3। মানে 4 ধরনের প্যাটার্নে এসে হচ্ছে আমি বের করছি। এখন নর্মালি ধরো এই ধরনের সংখ্যা হচ্ছে একটা কি, ডেসিমাল সংখ্যা, ঠিক আছে। আমি তোমাদেরকে আপাতত অক্টাল টক্টালের দিকে যাচ্ছি না, অর্থাৎ আমাদের যেটা নাম্বার সিস্টেম আমরা যেটা বুঝি সেটার দিকে হচ্ছে আপাতত আমরা আছি। এখন জিনিসটা বুঝার চেষ্টা করো, এই যে 7+3, এটার আউটপুট কত, 7+3 এটার আউটপুট কত, এটার আউটপুট হচ্ছে 10। 7 এ 3 10, সিম্পল একদম হিসাব। 7 থেকে 3 যদি চলে যায় তাহলে কত, 7 থেকে 3 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে কত, 4। আমার বিষয়টা বুঝতে পারছো, 7 থেকে 3 চলে গেলে হচ্ছে 4। তারপরে আসো 7 প্লাস -3। খুব খেয়াল করো, আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, এটা কি হবে, 7 প্লাস -3 হবে না, মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তখন আলটিমেটলি এটার স্টেটমেন্টটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এটার স্টেটমেন্ট দাঁড়াচ্ছে 7, প্লাসে মাইনাসে হয়ে গেছে হচ্ছে মাইনাস, এই জায়গাটার মধ্যে হয়ে গেছে হচ্ছে 3। তার মানে 7 থেকে 3 গেলে আলটিমেটলি এখানের মধ্যে কত আসে, 7 থেকে 3 গেলে এখানের মধ্যে আসে হচ্ছে 4। এটার স্টেটমেন্ট হচ্ছে এরকম। এবার এটার স্টেটমেন্টের দিকে তুমি আসো, -7+3, -7+3, তাহলে এই জায়গাটার মধ্যে স্টেটমেন্টটা কিরকম দাঁড়াবে, যেহেতু -7 এই জায়গাটার মধ্যে ব্র্যাকেটটা তুলে দিলে, ব্র্যাকেটের আগে একটা প্লাস ছিল, তার মানে প্লাসে মাইনাসে -7 ঠিকঠাক মতো থাকবে। তো আমরা জানি যখন কোনো যোগ করব বা বিয়োগ করব, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা প্রাধান্য পাবে।
এখন এখানের মধ্যে সেভেনটা হচ্ছে বড় সংখ্যা, থ্রিটা হচ্ছে ছোট সংখ্যা, এই জন্য এখানের মধ্যে মাইনাসটা হচ্ছে প্রাধান্য পাবে। তাহলে মাইনাসটা প্রাধান্য পাইলে 7 থেকে 3 চলে গেলে 8 থেকে কত, 4। তার মানে আলটিমেটলি -7 + 3 এর আউটপুট হচ্ছে কত, -4। কি 4? -4, নট 4 শুধু, -4 কিন্তু। ওকে ফাইন। এর পরবর্তী যেটা আছে সেটার স্টেটমেন্টটা দেখো। সেটার স্টেটমেন্ট হচ্ছে -7 + -3। তাহলে এখানের মধ্যে আমি যদি প্লাসটাকে তুলে মানে ব্র্যাকেটটাকে যদি তুলে দিই, তাহলে অ্যাগেইন তো সেমই তো থাকবে, -7 - 3 তো থাকবে। তো যখন দুইটা মাইনাস হয়, অর্থাৎ একই রকম চিহ্ন বিশিষ্ট যখন কিছু হয় এবং সেটার মধ্যে তুমি যোগ করতেছো বা কিছু একটা করতেছো, তখন এই -7 এবং -3 মিলে হয়ে যাবে হচ্ছে -10। বুঝতে পারছি বিষয়টা? এটা হচ্ছে নর্মাল বীজগণিত। এটা হচ্ছে কি গণিত? নর্মাল বীজগণিত বা নর্মাল পাটিগণিত, যেটাই বলো না কেন। মানে দুইটা যদি যোগ থাকে তাহলে +10, দুইটা যদি বিয়োগ থাকে তাহলে হচ্ছে -10। বুঝতে পারছি? আর যদি একটা যোগ থাকে একটা বিয়োগ থাকে, তোমাকে চিন্তা করতে হবে কোন সংখ্যাটা বড়। যে সংখ্যাটা বড় তার আগে চিহ্নটা হচ্ছে প্রাধান্য পাবে। ঠিক আছে? আর যে সংখ্যাটা ছোট, মানে ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা হচ্ছে বিয়োগ যাবে। আলটিমেটলি এগুলো হচ্ছে আমাদের স্টেটমেন্ট, মানে এগুলোর আউটপুট বেসিক্যালি এটাই হয়। এবার এটার দিকে আসো, 7 - 3 আমরা অলরেডি বের করে ফেলছি, এটার আউটপুট হচ্ছে +4। ওকে, এটাতে কোনো সমস্যা নেই। আমরা এখানে দুইটা নেগেটিভ মান পাইছি শুধু। তারপর এখানের মধ্যে 7 - -3। খুব খেয়াল করো, 7 - -3 আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে, 7 + 3 হয়ে যাবে না? মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা 7 + 3 হয়ে যাবে না? তার মানে আলটিমেটলি এটার আউটপুট কত, 10। কি 10? এটা +10 কিন্তু। এটার আউটপুট কিন্তু +10। তারপরের স্টেটমেন্টের দিকে তুমি আসো। তারপরে স্টেটমেন্টটা দেখলে তুমি বুঝবা সেটা হচ্ছে কত, 7 - -3, মানে -7। এটাকে -7, হ্যাঁ -7 মাইনাস তারপর হচ্ছে শুধু 3। তখন সেক্ষেত্রে এটার আউটপুটটা কি দাঁড়াচ্ছে, -7 - -3। মানে ব্র্যাকেটটা তুলে দিলে কি -7 - 3 তো দাঁড়াবে, তাই না? তো -7 - 3 থাকলে এখানের মধ্যে কত হচ্ছে, তাহলে দোনোটা যেহেতু মাইনাস অর্থাৎ একই চিহ্ন একই চিহ্ন, এটার আউটপুট হচ্ছে কি -10। কি আসবে? -10 আসবে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আরেকটা আমরা মান পাইছি। তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি -3 মাইনাস -3। তাহলে মাইনাসে মাইনাসে যদি আমরা প্লাস করি তাহলে এখানে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, -7 + 3 হচ্ছে না এটা? তার মানে এখানের মধ্যে দেখো বড় সংখ্যা কোনটা, 7। 7-এর আগে মাইনাস আছে, সেজন্য আমাদের এখানের মধ্যে আউটপুটের মধ্যে মাইনাস হবে। এবারে 7 থেকে 3 যদি চলে যায় আর থাকে হচ্ছে 4, তার মানে এখানের মধ্যে আমরা উত্তরটা পেলাম হচ্ছে -4। মানে ডেসিমেলের যোগ বিয়োগ, এই জিনিসটাকে তোমরা বুঝছো কিনা আমাকে এটা জানো। কারণ এটা যদি তোমরা বুঝো, তাহলে আমরা যদি বাইনারি বিয়োগের দিকে চলে যাই, আমরা যদি দুইয়ের পরিপূরকের দিকে চলে যাই, জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। এটা কি তোমরা বুঝছো? এখানে যেটা করলাম এটা কি তোমরা তোমাদের মাথায় ঢুকছে? বাকিরা একটু বলো, চ্যাট বক্সের মধ্যে জানাও যে তোমাদের মাথায় ঢুকছে কিনা এটা। শুধু একজনের রেসপন্স পাইলাম আমি। ওকে, বাকিরাও বুঝছো। এখন জিনিসগুলোকে আমাদের পরীক্ষাতে আসলে কিরকম আসে বা ওই হিসেবে হচ্ছে আমরা অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করব। এখন আসো, এটাকে আমি টোটালি হচ্ছে একটা দাগ দিয়ে দিই। -3টা আবার বললে ভালো হয়, -3টা কোনটা? -3 কোনটা আমি আসলে বুঝতেছি না। তুমি কোনটার কথা বলতেছো একটু কার্সর দিয়ে এটা দেখাই দাও তো, স্ক্রিনের মধ্যে দেখাই দাও। স্ক্রিনে এনে ধরলে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা এরিয়া। স্ক্রিনে এসে দেখাইতে হবে, কার্সরটা একটু ওপেন করে দেখাও। দেখানো যাচ্ছে? কোন জায়গাটার কথা বলতেছো তাহলে বুঝতেছি না তো আমি। -3টা বললে ভালো হয়। -3টা কোনটা? আচ্ছা, আমি 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 হচ্ছে আমার স্পটলাইটটা নিয়ে আসতেছি, তাহলে তুমি -7 - 3, এটা ওকে ফাইন, তাহলে এটা বুঝে বুঝে দিচ্ছি দেখো। -7 - 3 এটাই তো, তাই? তো দেখো, তুমি চিন্তা করে দেখো, আমি যদি ব্র্যাকেট গুলোকে তুলে দিই তার মানে এখানে যেটা -7 ঠিকঠাকই তো আছে, কোনো প্রবলেম তো নাই। এখানের মধ্যে যেটা ব্র্যাকেটটাকে তুলে দিলে এখানে মাইনাস থাকতেছে, এখানে মাইনাস থাকতেছে, তার মানে মাইনাসে মাইনাসে কি প্লাস, তখন সেটা হচ্ছে কি +3। তাহলে চিন্তা করে দেখো, দোনোটা হচ্ছে বিপরীতমুখী চিহ্ন, একটাতে প্লাস একটাতে মাইনাস। এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে 7 থেকে 3 চলে যাবে, তার মানে এখানে 4, কিন্তু চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে যেটা বড় সংখ্যা তার আগে যে চিহ্নটা থাকবে সেটা। বড় সংখ্যা যেহেতু 7, তার আগে যেহেতু মাইনাস আছে, এখানে মধ্যে মাইনাস থাকবে। মানে সিম্পলি চিন্তা করো, তোমার কাছে 3 টাকা আছে আর তোমার কাছ থেকে কেউ 7 টাকা পাবে।
তার মানে তুমি তাকে 3 টাকা দেওয়ার পরও 4 টাকা লোনে থাকবা, তার মানে তোমার কাছে হচ্ছে -4 আছে। এখন বিষয়টা বুঝতে পারছো? আমি উপরে 10 লিখছি। আচ্ছা, 10 যেটা লিখছি সেটা ছিল হচ্ছে প্রথমটা, এটা এটা মানে 7+3, 7 এ 3 তো 10ই হবে, তাই না? আমি যেটা উপরে 10 লিখছি এটা হচ্ছে 7 এ 3 10, এই যে 7 এ 3 10, এটার কথা বলতেছে, অর্থাৎ -7 -3। তো এটার কথা হলে দেখো, এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই, এখানের মধ্যে হচ্ছে -7, এখানের মধ্যে হচ্ছে -3। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি এটাকেই আঁকতেছি, ঠিক আছে? এটাকে এখানের মধ্যে লিখতেছি। মানে স্টেটমেন্ট হচ্ছে এরকম যে -7, এটা তো মাইনাস, এই জায়গাটার মধ্যে হচ্ছে কত, 3। এখন চিন্তা করো বিষয়টা, এখানের মধ্যে প্লাস আছে শুরুতে, এখানের মধ্যে একটা প্লাস আছে মনে করো, এখানের মধ্যে একটা প্লাস আছে মনে করো, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে আলটিমেটলি কি হবে, প্লাস মাইনাসে মাইনাসই তো থাকবে। 7 যেটা আছে 7ই থাকবে। এখন ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কত, মাইনাস হবে। এখানের মধ্যে যেটা 3 আছে 3টা এখানের মধ্যে বসে যাবে। মানে স্টেটমেন্ট হচ্ছে -7 -3। তখন ঘটনাটা কি ঘটবে, দোনোটাই যেহেতু একই চিহ্ন, মানে দোনোটাই যেহেতু মাইনাস, সেজন্য মাইনাস বসে যাবে। এবং 7 এ 3 হচ্ছে 10 হবে এই জায়গাটার মধ্যে। এখানে মূলত মানে এটা হচ্ছে নর্মাল ম্যাথ। বুঝতে পারছি বিষয়টা? তোমাদেরকে আরেকটু কেমন বুঝাইতাম। মনে করো গরু আছে, মনে করো গরু আছে, আর এটা হচ্ছে ছাগল আছে। তো আমি গরুকে ধরলাম হচ্ছে প্লাস, ছাগলকে ধরলাম হচ্ছে কি মাইনাস, ঠিক আছে? এখন আমি যদি বলি একটা বড় মাঠ আছে, মাঠের মধ্যে গরু এবং ছাগল আছে। আমি যদি বলি গরু কয়টা ছাগল কয়টা, এদের মধ্যে পার্থক্যটা বের করো। আচ্ছা, হয়েছে হয়েছে, আর লাগবে না, এগুলো বলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর ঝামেলা দিকে যাচ্ছি না, জাস্ট এইটুকু তোমরা এই যোগ বিয়োগের মধ্যে এইটুকু জাস্ট মাথার মধ্যে রাখো যে দোনোটাই যদি একই চিহ্ন হয়, +6 বা -6, তাইলে ওই চিহ্নটা থাকবে, এবং এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো হচ্ছে যোগ হবে। ঠিক একইভাবে যেটা এখানের মধ্যে হয়েছে, দোনোটা মাইনাস ছিল, 7 এ 3 10 হয়েছে। যদি দোনোটা বিপরীতমুখী চিহ্ন হয়, মানে একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, তখন এই দুইটা বিপরীতমুখী চিহ্নের মধ্যে তোমার হচ্ছে দোনোটার মধ্যে বিয়োগ করে দিবা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিবা। আর চিহ্ন হিসেবে কোনটা হবে, যেটা বড় সংখ্যা তার আগে যে চিহ্নটা থাকবে সেটা হচ্ছে চিহ্ন আকারে থাকবে। আশা করি বুঝতে পারছো। মানে এই দুইটা জিনিস জাস্ট মাথায় রাখলে হবে, একই চিহ্ন কিনা, আর যদি বিপরীতমুখী একই চিহ্ন হইলে সংখ্যাগুলো যোগ হবে এবং চিহ্ন এটাই থাকবে। আর যদি প্লাস মাইনাস হয়, বড় সংখ্যা যেটা সেটার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা অনুযায়ী হচ্ছে হবে। ঠিক আছে? ওকে। এখন আমরা নিচের দিকে চলে আসি, অর্থাৎ কোন একটা অঙ্ক যখন আমাদেরকে দিবে, তখন আমরা সেখানে আসলে 2 এর পরিপূরকটা কিভাবে ব্যবহার করব। ধরো আমরা আহ এখানের মধ্যে যেটা আছে সেখানে একটা একটা আমরা ধরি, ধরো এখানের মধ্যে 7 আছে, এখানের মধ্যে হচ্ছে 3 আছে। তো 7 এ 3 কত হয়, 10 হয়। তা আমরা এটা আসলে 10 হয় কিনা সেটা আমরা বের করব। তাহলে আমরা দিলাম হচ্ছে 7। 7 এর প্রকৃত মান কি, মানে মেইন মানটা হচ্ছে কি, 7 এর প্রকৃত মান হচ্ছে কত, 1 to 4 সিস্টেম হচ্ছে 1 0 1, নাকি? সরি, 4 2 6, 6 1 7, তার মানে 1 1 1, এটা হচ্ছে কি 7 এর প্রকৃত মান। তো আমার বাকি 8টা মান আমাকে এখানের মধ্যে ফিল আপ করতে হবে না? অর্থাৎ এটা না থাকলেও তোমাকে শূন্য দিয়ে ফিল আপ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে এখানে 3টা যদি হয়, তাহলে 4টা, 5টা, 6টা, 7টা, এবং আরেকটা হচ্ছে আমি এখানে ফিল আপ করে দিই, আরেকটা হচ্ছে 8টা। মানে 7-এর যে মানটা আলটিমেটলি মানটা হচ্ছে কত, 000000011। ঠিক আছে? এবার আসো 3। 3-এর ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে 3 = কত, এই 2 1 3, তার মানে এখানে 1, এখানে মধ্যে হচ্ছে 1। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কত, 0 0, হ্যাঁ, তারপর হচ্ছে 0 0, মানে 8 ঘর তুমি এখানের মধ্যে কি করে ফেলবা, ফিল আপ করে ফেলবা। এবার হচ্ছে এখানের মধ্যে একটা দাগ দিবা। তুমি চিন্তা করে দেখো, যদি তোমাকে বলো যে 7 এবং 3 যোগ করার জন্য, তার মানে তুমি প্রথমে চিন্তা করে ফেলবা 7 এ 3 কত হয়। 7 এ 3 হয় হচ্ছে কত, 10। তো 10, এটা আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে +10 কিন্তু, আমার চিহ্ন ঠিক আসতেছে কিনা এবং আমার মান ঠিক আসতেছে কিনা, আমাকে দুইটাই কিন্তু চিন্তা করতে হবে। এবার আমরা এখানে যেহেতু যোগ করতে বলছি, আমরা এখানে মধ্যে যোগ করব। তো যোগ করলে আলটিমেটলি কত আসতেছে দেখো, 1 1 কত, 1, আমরা তো বাইনারি যোগ জানি। তারপর 1 1, সরি, 1 1 হচ্ছে 0। তারপর আমাদের এখানের মধ্যে কত থাকতেছে, 1 থাকতেছে, ক্যারি 1 থাকতেছে। তাহলে 1 1 0 0 1 1, এখানে 1 দিলাম। আবার হাতে 1 থাকতেছে, আবার 1 1 হচ্ছে কত, 0, এখানে আবার হাতে 1 থাকতেছে। 1 যেটা আছে
পিনকোড 4 হ্যাঁ, এক যেটা আছে একটা বসে যাবে। তারপর এখানে কত আসতে আছে? 0 0 0 0। বিষয়টা চেষ্টা করো। এখানের মধ্যে হচ্ছে 10 আসার কথা, মানে +10 ইকুয়াল টু দিয়ে দেখো এখানে ঠিকই কিন্তু 10 আসছে। 1 to 4 এটা সিস্টেমে 8-এর ঘরে সিগন্যাল আছে, আর 2-এর ঘরে সিগন্যাল আছে, 8 দিয়ে 10। তার মানে আমাদের যে মানের ঘরটা আছে, মানের ঘরের মধ্যে আমরা 10 পেয়ে গেছি। এবার এখানে প্লাস আসছে কিনা দেখো, প্লাস কিন্তু আসছে, মানে 0 কিন্তু আসছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ আমার মানের ঘরের মধ্যে 10 আসতে হবে, চিহ্নের মধ্যে আমার প্লাস অনুযায়ী 0, মাইনাস থাকলে 1, এটা চলে আসতে হবে। এই বিষয়টা কি তোমরা বুঝছো? এখানে যে বিষয়টা আমি ক্লিয়ার করলাম, এটা কি বুঝছো? 7 এবং 3-এ 10 হয় বাইনারিতে করলে, ঠিক আছে? এটা বুঝছো? ওকে, ফাইন। এবার আমরা দ্বিতীয় স্টেটমেন্টের দিকে যাই। মানে কোনটা? 7+-3, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেটমেন্ট। ঠিক আছে, 7+-3, খুব খেয়াল করো। স্টেটমেন্টের দিকে আমরা যাই। 7 + -3, এটা হচ্ছে মনে করো তোমার অঙ্ক। এখন যেহেতু অলরেডি -3 হচ্ছে একটা নেগেটিভ মান, আমাদেরকে আগে +3 থেকে -3-এর মানটা বের করতে হবে। আর যে কোনো সংখ্যার নেগেটিভ বের করবো আমরা হচ্ছে 2-এর পরিপূরক দিয়ে। তার মানে আমরা কি লিখবো এখানের মধ্যে? আমরা লিখবো হচ্ছে এখানে, মানে যখন আমরা পরীক্ষার ফলের মধ্যে উত্তরটা করবো, এখানে 3-এর বাইনারি, মানে 3-এর বাইনারি ইকুয়াল টু দিয়ে তোমরা এখানের মধ্যে 3-এর মানটা আগে লিখবা। আমরা 7-এর দিকে আপাতত যাচ্ছি না, আমরা আগে 3-এর মান থেকে 2-এর পরিপূরক করে বিয়োগ 3-এর মানটা বের করব। পরিপূরক করে 3-এর বিয়োগটা আগে বের করব, -3-এর মানটা বের করব, তারপর গিয়ে আসতেছে আমাদের বাকিটা। তাহলে আমরা লিখবো হচ্ছে কি 3-এর বাইনারি মান, আমি মানে পুরোটা লিখলাম না আর কি, এভাবে করে তোমরা বাংলাতে লিখবা 3-এর বাইনারি মান ইকুয়াল টু, তাহলে 3 কত? 1 1 হচ্ছে 2 × 3। এবারে বাকি ঘরগুলো ফিল আপ করবা। তা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তোমরা ফিল আপ করবা। এবার ফিল আপ করার পরবর্তীতে গিয়ে এই 3-এর বাইনারি মানের একের পরিপূরক কত, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত? এটা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটাকে টোটালি তুমি উল্টে দিতে হবে, তাই না? এটাকে তোমার উল্টে দিতে হবে। তো উল্টে দিলে কি হবে? এখানে 0 হয়ে যাবে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, এটা 1 1 1 1 1 1, এভাবে হবে। তা আমাদের উদ্দেশ্য কি? +3 থেকে -3-এর মানটা বের করো। আগে 3-এর মান লিখবো, বাইনারি মান, সেখান থেকে -3-এর মানটা বের করবো। তো সেটার জন্য আমাদেরকে 2-এর পরিপূরক করতে হবে, তার মানে 1-এর পরিপূরক যেটা বের করলাম, সেই সাথে সাথে আমরা 1-কে যোগ করতে হবে। তো করলাম আমরা যোগ, 0 আর 1-এ যোগ করলে কত? 1। এখানে তো কোনো কিছু ক্যারি নেই, তার মানে 0টা বসে যাবে, এখানে যেটা 1 আছে সেটা বসে যাবে, 1 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 বসে যাবে। ঠিক আছে? এখন এবারে চিন্তা করে দেখো তুমি, 1 2 3 4 5 6 7 8, অষ্টম ঘর যেটা আছে, এই অষ্টম ঘরটা হচ্ছে মাইনাস, অষ্টম ঘরটা হচ্ছে 1, তার মানে এটা একটা কি ঋণাত্মক নাম্বার। তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছি এই জায়গাটার মধ্যে, যে আমরা যে -3 এর মানটা বের করতে যাচ্ছি, মাইনাস কিন্তু আমাদের বের হয়ে গেছে, কিন্তু এখানের মধ্যে 3 আসছে, এখানে দেখতেছি 3 নেই। এটাকে বলা হচ্ছে নিগেশন। এখন আমাদেরকে করতে হবে রিনিগেশন, মানে আবার নিগেশন করতে হবে। তখন কি করতে হবে? এই যে অষ্টম ঘরটা, অষ্টম ঘরটা যদি 1 হয়, তাহলে এটাকে আবার 2-এর পরিপূরক করতে হবে। আর কখনো যদি তুমি দেখো, মনে করো এভাবে যোগ করতে করতে একে একে শূন্য হয়েছে, একটা ওভারফ্লো হিসেবে এই জায়গাটার মধ্যে আরেকটা 1 চলে আসছে, তখন সেটা কিন্তু অষ্টম বিটে পড়ে নাই, ডান দিক থেকে হিসাব করে আসবা, সেটা কিন্তু তখন নবম বিটে পড়ে গেছে। ইনকেস নবম বিটে কোনো কিছু যদি পড়ে, সেটা কিন্তু ওভারফ্লো হিসেবে চলে আসছে, এটা তখন আমাদের হিসাবের মধ্যে আমরা ধরবো না। আমাদের যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে সাইন নাম্বারটা, মানে 8 নম্বর যে বিটটা আছে সেটা কি, সেটা যদি 0 হয় এদের কিন্তু উত্তর, আর যদি 1 হয় তাহলে এটাকে আবার 2-এর পরিপূরক করতে হবে। আর যদি নবম বিট আসে, তাহলে নবম বিটটা আমাদের দেখার বিষয় না, এটা ওভারফ্লো হিসেবে চলে আসছে, এটা হচ্ছে ক্যারি বিট। ঠিক আছে? এটা আমাদের মাথার বা এটা আমাদের চিন্তার বিষয় না। এখন যে ম্যাথটা আমাদের আসছে, সেটাকে আমরা রিকভার করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের আসছে। এখন নিচের দিকে এখানের মধ্যে একটা লেখা লিখবা, যে এখানে অষ্টম বিটটি 1, অর্থাৎ ঋণাত্মক, তাই সংখ্যাটিকে আবার 2-এর পরিপূরক করতে হবে। এভাবে লিখে এবারে নিচের দিকে, মানে এই লেখাটা এখন যেটা বললাম তোমাদেরকে, এই লেখাটা হচ্ছে তোমরা এখানের মধ্যে লিখবা। লেখার পরবর্তীতে এবারে এটা 2-এর পরিপূরক করবা। কিভাবে করবা দেখো, এটার, এটা প্রথমে লিখে ফেলবা যে 1 1 1 1 1 1 0 1। তা 2-এর পরিপূরক করতে হলে তো আগে আমাদেরকে 1-এর পরিপূরক করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তো এটাকে আমরা হচ্ছে উল্টাই দিব। তাহলে উল্টে দিলে কত আসতেছে এখানের মধ্যে? 0, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 0 0 0 0 0।
এবার এটার সাথে এক যোগ করলে তো দুইয়ের পরিপূরক হয়, তাই না? এক যোগ করলাম আমরা, শূন্য একে কত হচ্ছে? এক। এক যেটা আছে, যেহেতু কোনো হাতে কিছু ক্যারি নেই, তার মানে একটা এখানের মধ্যে বসে যাবে। আবার এখানের মধ্যে শূন্যটা বসে যাবে, শূন্য, 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 শূন্য। এবারে তুমি চিন্তা করে দেখো, তিন কিন্তু ঠিকই আসতেছে। এই যে দেখো, দুই আর একে তিন। তার মানে আমরা একটু আগে এই জায়গাটার মধ্যে বুঝে গেছি যে আমাদের চিহ্ন হবে হচ্ছে মাইনাস। এবারে সেটাকে আবারও দুইয়ের পরিপূরক করে আমরা এই জায়গাটাই বুঝে গেছি যে আমাদের মানটা হবে হচ্ছে কত? থ্রি। তার মানে আমরা এখন প্লাস থ্রি কে কি থ্রি বানাইছি? মাইনাস থ্রি বানাই নিয়েছি। আশা করি আমি বুঝতে পারছি। তার মানে তিন এর দুইয়ের পরিপূরকের মানটা কোনটা? তিনের দুইয়ের পরিপূরক হচ্ছে আলটিমেটলি এটা। এখানে যে চিহ্নটা আছে, যে সংখ্যাটা আছে, এটা হচ্ছে তিনের দুইয়ের পরিপূরক। আমি কি বুঝতে পারছি? তার মানে আমরা এখন বলতে পারি যে, এখন দেখো আমাদের স্টেটমেন্টের দিকে আমরা চলে যাই। আমাদের স্টেটমেন্টটা কি? আমাদের স্টেটমেন্ট হচ্ছে সেভেন প্লাস মাইনাস থ্রি। খেয়াল করবা, সেভেন প্লাস মাইনাস থ্রি। তাহলে সেভেন প্লাস মাইনাস থ্রি যদি হয়, ওকে, এখানের মধ্যে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই জিনিসটা হচ্ছে যোগ করার পরে যা আসবে মান বের করার ক্ষেত্রে কিন্তু এটার দিকে হবে না। অর্থাৎ এখানে আমরা যেটা করছি, পরে যেটা করছি যে থ্রি কে, অর্থাৎ মান বের করার ক্ষেত্রে আমাদের মূল মান হচ্ছে মেইনলি এটা। অর্থাৎ ওয়ান 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 জিরো ওয়ান, এটাই হচ্ছে আমাদের মেইন মান। অর্থাৎ এটাকে আমরা মাইনাস থ্রি ধরে নিব। অর্থাৎ তিনের বাইনারি মান হচ্ছে এটা, একের পরিপূরক এটা, তারপর এটা টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক হচ্ছে এটা। তার মানে এটা মূলত হচ্ছে মাইনাস থ্রি এর মান। আমরা পরবর্তীতে যে জিনিসটা করছি এটা আপাতত মাথার বাইরে তুমি ফেলে দাও। এটা এখানে কাজে লাগবে না। এটা হচ্ছে যখন তুমি মূল অঙ্কটা করবা, তখন গিয়ে যদি 8 নম্বর বিটটা ওয়ান থাকে, তখন দুইয়ের পরিপূরক করতে হবে আবার। এখন আপাতত মাথায় রাখো, প্রথমে যখন আমরা, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা আছে সেটাকে যখন থ্রি থেকে মাইনাস থ্রিতে আমরা নিয়ে যাব, তখন সেটা হচ্ছে আমরা এইভাবে করে মাইনাস থ্রিটা বের করব। এখন আমরা সেভেন প্লাস মাইনাস থ্রি, এবার আমরা এই জায়গাটার মধ্যে লিখবো হচ্ছে কি এখন। ঠিক আছে, এখন আমরা লিখবো হচ্ছে কি সেভেনের বাইনারি মান। সেভেনের বাইনারি মান এভাবে করে লিখবা তোমরা বাংলাতে, সেভেনের তোমার হচ্ছে কি বাইনারি মান সমান সমান, তাহলে সেভেনের বাইনারি মানটা কত? সাতের বাইনারি মান হচ্ছে এটা, যেহেতু প্লাস সেভেন, প্লাস সেভেনের বাইনারি মানটা হচ্ছে কত? ওয়ান ওয়ান ওয়ান। এদিকে হচ্ছে কত? এক, দুই, তিন, চার, পাঁচ। আমরা শূন্য দিয়ে ফিল আপ করলাম। তারপর মাইনাস থ্রির বাইনারি মানটা আমরা বের করলাম না? মাইনাস থ্রি এর বাইনারি মান, এটা পুরোটা হচ্ছে বাংলাতে লিখবা, এভাবে করে লিখবা। তো মাইনাস থ্রি বাইনারি মানটা আমরা কত পাইছি? ওয়ান 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 ওয়ান, টোটাল ছয়টা ওয়ান। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তারপর হচ্ছে কত? জিরো ওয়ান। এই জিরো ওয়ানটা হচ্ছে আমরা পাইছি। এখন এখানে কি বলছে? দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করতে বলছে। মাথায় রাখবা, দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করতে বলুক বা বিয়োগ করতে বলুক, দুইটাতেই নাম্বারগুলো যোগ হবে। অর্থাৎ দুইয়ের পরিপূরক ব্যবহার করতে তোমাকে যোগ করতে বলুক কিংবা ব্যবহার করতে বিয়োগ করতে বলুক, তুমি অবশ্যই অবশ্যই এই জায়গাটার মধ্যে তুমি কি করবা? যোগফল দিয়ে, এটা যোগ দিয়ে হচ্ছে তুমি করবা। ঠিক আছে, তুমি হয়তো বলতে পারবা দুইয়ের পরিপূরক করে ব্যবহার করে বিয়োগ করতে বলতেছে, এখানে আমি যোগ কেন করব? তুমি তো শুরুতে দুইয়ের পরিপূরক করে ওই মানটা, নেগেটিভ মানটা বের করে ফেলছো, তাই না? অর্থাৎ যেটা প্লাস থ্রি ছিল সেটা তো মাইনাস থ্রি তুমি শুরুতে বের করে ফেলছো। তো এখানে আর বিয়োগ করার দরকার নেই। এখানে দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করতে বললেও এখানে যোগ হবে, দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে বললেও এখানের মধ্যে বিয়োগ হবে, যোগ হবে। আশা করি বুঝতে পারছি। আর যেটা তুমি মাইনাসের মান পাবা সেটা শুরুতে কি করে ফেলবা? সেটা দুইয়ের পরিপূরক করে তুমি ওটাকে বিয়োগ করে বের করে ফেলবা দুইয়ের পরিপূরক মানটা কত। এবারে আসো, এখানের মধ্যে আমরা যোগ করব, তাহলে একে একে কত? শূন্য। হাতে কত আছে? এক আছে। আবার একে একে কত? শূন্য। আবার হাতে কত আছে? এক আছে। একে একে শূন্য, শূন্য একে এক। আবার হাতে হচ্ছে এক আছে। তারপর হচ্ছে একে একে শূন্য। আবার হাতে এক আছে। একে একে কত? শূন্য। আবার হাতে হচ্ছে এক আছে। আবার একে একে কত? শূন্য। হাতে আবার এক আছে। একে একে কত? শূন্য। আবার হাতে হচ্ছে এক আছে। একে একে হচ্ছে শূন্য। এখন এই জায়গাটায় যে একটা আসছে, একটা আমরা বসাইলাম, চিন্তা করে দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আট।
নম্বর বিটটা আমাদের দেখার বিষয় না, এখানের মধ্যে লিখে দিবা নিচের দিকে, কি লিখে দিবা, যে এখানে 9 নং বিটটি ওভারফ্লো হিসেবে, অর্থাৎ 9 নং বিটটি মানে ক্যারি বিটটি হিসেবে এসেছে, ওভারফ্লো হিসেবে এসেছে, তাই এটি মানে কি হবে না, ধরা হবে না। এবং অষ্টম বিটটি এখানে শূন্য থাকায় শূন্য হয়েছে, যা একটি কি সংখ্যা, ধনাত্মক মান, যা একটি কি মান, ধনাত্মক মান। সুতরাং দেখো তুমি, 7 এবং -3, এটা যদি আমরা স্টেটমেন্টের আকারে চলে যাই, তাহলে সেখানের মধ্যে 7 এবং -3 ইকুয়াল টু কত কত আসতেছে, 4 আসতেছে না? অর্থাৎ 7 থেকে 3 গেলে কত, 4ই তো, তাই না? 7 + -3 যদি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হলে এটা কত, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হলে ব্র্যাকেটটা উঠে গেলে 7 - 3 না? তো 7 - 3 মানে কত, 4, +4। তো এখানের মধ্যে +4 আসতেছে কিনা দেখো, ঠিকই কিন্তু +4 আসতেছে। কিভাবে আসতেছে দেখো, এই জায়গাটার মধ্যে তোমার 0 আসতেছে, তার মানে হচ্ছে প্লাস। আর এখানে 1 2 4 এটা সিস্টেমের মধ্যে 4 এর ঘরের মধ্যে 1 এর সিগন্যাল আছে, তার মানে হচ্ছে 4 আসছে। তার মানে 7-এর বাইনারি মানটা বের করলাম, 3-এর 2-এর পরিবর্তে আগেই করে ফেলছি, 3-এর 2-এর পরিবর্তে মানটা আছে, বাইনারি মানটা আছে, সেটা আমরা লিখছি এখানে। তার পরবর্তীতে হিসাব করে দেখবা 8 নম্বর বিটটা কি তোমার চিহ্নটাকে প্রমাণ করতেছে কিনা, এবং মানের ঘরের মধ্যে তোমার মানটাকে প্রমাণ করতেছে কিনা, বা এটার মানটা ঠিকঠাক আছে কিনা। এটা কি বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে আমাকে জানাও। এই যে এখন আমরা যেটা করলাম, সিম্পল, বেশি কিছু করিনি। দেখতেছি আমরা এখানের মধ্যে তোমার কি, তিনটা হচ্ছে নেগেটিভ আকারে আছে, 2-এর পরিপূরক করে 3-এর নেগেটিভ মানটা আমরা বের করে ফেলছি, 2-এর পরিপূরক করে ফেলছি। তারপর সিম্পলি 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়। আমরা এখানে এসে দেখলাম, হ্যাঁ 4 তো ঠিকই পাইছি। তারপর এখানের মধ্যে +4 হবে, মানে +4 হবে। হ্যাঁ ঠিকই তো আছে, আমরা অষ্টম বিটের মধ্যে দেখতে পাচ্ছি 0 আছে। আশা করি বুঝতে পারছি। ওকে, চ্যাট বক্সে তোমরা বলতেছো বুঝতে পারছো, তাহলে ফাইন। আমরা তাহলে পরবর্তী যেটা আছে, অর্থাৎ -7 + 3, -7, আচ্ছা আমরা এটা দিকে আর না যাই, এবারে বিয়োগ থেকে আমি লাস্টের দুইটা ধরি, ঠিক আছে? বিয়োগ থেকে আমরা কি করব, লাস্টের দুইটা ধরি। এখান থেকে তোমরা যোগ থেকে লাস্টের দুইটা তোমাদের বাড়ি কাজ থাকবে, আর বিয়োগ থেকে প্রথম দুইটা তোমাদের বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? রিয়া বলতেছে আর না, আচ্ছা আর যদি না হয়, এই লাস্টের দুইটা ধরলে তোমরা বাকি জিনিসটা ক্লিয়ার হতে পারবা। -7 - 3 এবং আরেকটা ওটাই করে দিই। আজকে শুধু এতটুকুতেই থাকি, আর যাবো না সামনের দিকে। এখন আমরা বিয়োগের ওই জায়গাটার মধ্যে আসি, দেখো -7 -7 - -3, খেয়াল করো এটা কি লিখছি, লাস্টের দুইটা কোনগুলো, এগুলো -7 মাইনাস, সরি, -7 মাইনাস শুধু 3, এটা -3টা, -7 - 3। এখন ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই, তার মানে আলটিমেটলি এটার আউটপুটটা কি আসতেছে, ব্র্যাকেটটাকে তুলে দিলে -7 - 3 আসতেছে, তার মানে এটার আউটপুট হবে হচ্ছে কত, -10। তো আমরা দেখতে হবে আমার চিহ্ন আকারে মাইনাস ঠিক আছে কিনা, এবং আমার মানের আকারে 10 ঠিক আছে কিনা। এখন আসো, এটা কিন্তু প্লাস, তাই না? তার মানে আলটিমেটলি এটার তো আমার কি করার দরকার নেই, এটার আমার কোনো কি করার দরকার নেই, এই 2-এর পরিপূরক করার দরকার নেই। আমার 2-এর পরিপূরক এখন করতে হবে কাকে, যার মানটা মাইনাস আকারে আছে। তারপরে 7-এর 2-এর পরিপূরক করবো, প্রথমে 7-এর বাইনারিটা বের করবো। 7-এর বাইনারিটা বের করলে কত হচ্ছে, 1 1 1। বাকি বিট যেগুলো আছে, 3টা 4টা 5টা, আমরা 8টা মানটা হচ্ছে ভরাট করে দিলাম। এবার এটাকে করবো হচ্ছে 2-এর পরিপূরক, তাহলে প্রথমে 1-এর পরিপূরক করতে হবে আমাকে, এটা 1 1 1 1 1। তারপর এই পরিপূরকের সাথে আমাকে হচ্ছে 1 যোগ করতে হবে, যোগ করে দিচ্ছি। 0 1 1, শূন্য যেটা আছে শূন্যটা বসাইলাম, 0 1 1 1 1 1। এটা হচ্ছে কত, এটা হচ্ছে -7-এর মান, মানে +7 থেকে আমরা কি করলাম, -7-এর মানটা বের করলাম। এখন এই জায়গাটার মধ্যে এসে কি আসতেছে, মাইনাস, তারপর হচ্ছে 3 আসতেছে, রাইট? এখন 3 যেটা আছে, -3, তার মানে হচ্ছে এবং দিয়ে, এবং দিয়ে আমরা হচ্ছে কি করবো, 3 এর মান থেকে, 3 এর যে বাইনারি মানটা আছে, সেই বাইনারি মান থেকে -3 এর মানটা বের করে নিব। তার মানে 2 1 হচ্ছে 3। বাকি 6টা বিট যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে, ফিল আপ করলাম। তার পরবর্তী দিকে সেটার 1-এর পরিপূরক করলাম, 1 1 1 1 1 1। তার পরবর্তীতে সেটার সাথে হচ্ছে আমরা 1 যোগ করলাম 2-এর পরিপূরক করার জন্য। 1 এ 0 হচ্ছে 1, এদিকে 0, এদিকে 1 1 1 1 1 1, এটা হচ্ছে আমরা বসাই দিলাম। তার মানে এটা হচ্ছে কি, -3 এর মান, -3 এর মান। তার মানে আমি এই জায়গাটার মধ্যে এবারে দেখো, আমরা এখানের মধ্যে -7-এর ইয়াটাও পেয়ে গেছি, -7-এরটাও পেয়ে গেছি। ব্র্যাকেট তুলে ফেলার পর যে -3 হবে, -3টা হচ্ছে আমরা পেয়ে গেছি।
তার মানে দোনো নেগেটিভ মানকে আমরা 2 এর পরিপূরক দিয়ে নেগেটিভের মানটা বের করে ফেলছি। এখন আমরা দোনোটাকে করবো হচ্ছে যোগ। তার মানে হচ্ছে এখন মানে 2 এর পরিপূরক ব্যবহার করে হয়তো এখানের মধ্যে তুমি মনে করতেছো 2 এর পরিপূরক ব্যবহার করে এখানে তোমাকে বিয়োগ করতে বলতেছে, এখানে তোমাকে বিয়োগ করতে বলতেছে, তার মানে হয়তো তুমি বিয়োগ করবা, বিষয়টা কিন্তু এমন না। এখানে বিয়োগ করতে বলতেছে তার মানে তুমি দেখবা তোমার স্টেটমেন্ট কি বলে। তোমার স্টেটমেন্টে যদি দেখো তুমি তিনটাকে এখানে আমাদের তুমি -3 পাচ্ছ, এখানে তুমি -7 পাচ্ছ। শুরুতেই তুমি 2 এর কমপ্লিমেন্ট করে 2 এর পরিপূরক করে এটা -3 এর মানটা -7 এর মানটা বের করে নিবা। বের করে নেওয়ার পরবর্তীতে এবার তুমি করবো হচ্ছে যোগ, মানে বাইনারি যোগ হোক কিংবা বিয়োগ হোক 2 এর পরিপূরক ব্যবহার করে দুই ক্ষেত্রেই তোমাকে কি করতে হবে, দুই ক্ষেত্রে তোমাকে হচ্ছে যোগ যোগ করতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে এবার -7 এর যে মানটা আছে আমরা এখানের মধ্যে লিখবো যে -7 এর মান, মানে বাইনারি মান বা মান যেটা তুমি লেখো না কেন, সমান সমান হচ্ছে কত, -7 এর যে মানটা আমরা পাইছিলাম সেটা কত ছিল, ওয়ান ওয়ান, কয়টা ওয়ান, এটা হচ্ছে একটা 5টা ওয়ান, তার মানে ওয়ান 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 ওয়ান, তারপর ছিল হচ্ছে কত, 0 0 1, 0 0 1, তার পরবর্তীতে হচ্ছে এখানে কয়টা, 6টা 1 0 1, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, লাস্ট হচ্ছে কত, 0 1। এটা হচ্ছে কত, -3 এর বাইনারি মান, -3 এর বাইনারি মান, এটা আমি আর লিখলাম না আর কি, এটা বুঝে নেওয়ার চেষ্টা করো। এবার আসো, এই জিনিসটাকে তুমি যদি এবার কিসের মধ্যে নিয়ে আসো, এটাকে যদি এবার তুমি যোগ করো, এখানে আমাদের কিন্তু যোগ করতে হবে বাইনারি যোগ বা বাইনারি বিয়োগ, আমি বারবার বলতেছি মানের এই জায়গাটার মধ্যে এসে যোগ করতে হবে। এখানে এবার যোগ করো, এক 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 হচ্ছে কত, শূন্য, হাতে রয়েছে এক, একটা এখানে বসে যাবে কারণ তোনোটা শূন্য, হাতে তো এখানের মধ্যে কিছু নাই, তার মানে এক যেটা আছে একটা এখানের মধ্যে থেকে যাবে। তারপরে এক 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 হচ্ছে কত, শূন্য, হাতে রয়েছে এক, এক একে শূন্য, শূন্য একে এক, এক, হাতে ক্যারি হচ্ছে আবার এক, এক একে শূন্য, শূন্য একে হচ্ছে এক, আবার হাত হচ্ছে এক, এক একে শূন্য, শূন্য একে হচ্ছে এক, আবার হচ্ছে হাতে এক, এক একে শূন্য, শূন্য একে হচ্ছে এক। এখন এই জায়গাটার মধ্যে ক্যারি যেটা আছে এক্সট্রা, এটা হচ্ছে কি ওভারফ্লো হিসেবে চলে আসছে। দেখো এই জায়গাটার মধ্যে তোমাকে বলে দিতে হবে কিন্তু এই জায়গাটার মধ্যে কি হিসেবে চলে আসছে, ওভারফ্লো হিসেবে চলে আসছে। এবং অষ্টম বিটটি ওয়ান, তার মানে হচ্ছে এটা ঋণাত্মক, যাকে আবার 2 এর পরিপূরক করতে হবে, যাকে আবার কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তার মানে এই জায়গাটায় এসে একটা জিনিস আমি কনফার্ম হয়ে গেছি, আমি যে -7 এবং -3 = -10 পাচ্ছিলাম, যে -10 পাচ্ছিলাম, -10 এর মাইনাসটা আমি কনফার্ম যে চিহ্ন চলে আসছে। এখন আমাকে টেনটা আনতে হবে, তো টেনটা আনার জন্য কি করতে হবে, এটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। তাহলে প্রথমে এটাকে কি করতে হবে, একের পরিপূরক করতে হবে, এটাকে এবার একের পরিপূরক করো। একের পরিপূরক করলে কি দাঁড়াচ্ছে, এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এবং এটা হচ্ছে জিরো। আমি 9 নম্বর বিটটা ধরবো না কারণ এটা হচ্ছে ক্যারি বিট, এটা হচ্ছে ওভারফ্লোতে চলে আসছে। এবার 2 এর পরিপূরক করতে গেলে এটার সাথে এক যোগ করতে হবে, করলাম আমি এক যোগ, মানে এটাকে করলাম হচ্ছে একের পরিপূরক, এটাকে করলাম হচ্ছে আমি টুস কমপ্লিমেন্ট। মানে টুস কমপ্লিমেন্ট তো বেসিক্যালি এটা না, টুস কমপ্লিমেন্ট হচ্ছে এখান থেকে যে যোগফলটা হয় এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এক যোগ করাটা টুস কমপ্লিমেন্ট না, এখান থেকে যে মানটা আসবে এটা হচ্ছে মেইনলি টুস কমপ্লিমেন্ট, হোয়াট এভার। তাহলে আমরা হচ্ছে যোগটা করতেছি, দেখো একে একে হচ্ছে শূন্য, তাহলে এখানে ক্যারি কত, এক না, একে শূন্য হচ্ছে একটা বসে যাবে, এখানে তো কোনো ক্যারি ভ্যারি নাই, এখানে এক, সরি এখানে মধ্যে হচ্ছে এক শূন্য 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 শূন্য। তার মানে দেখো এই জায়গাটা আমি চিহ্ন কনফার্ম হয়ে গেছি যে মাইনাস হবে কনফার্ম, এটা একটা নেগেটিভ মান। আর এই জায়গাটার মধ্যে দেখো 8 2, তোমার কিন্তু ঠিকই মানটা চলে আসছে, মানে -10 চলে আসছে। মানে এই অঙ্কটা করতে গিয়ে তুমি যদি দেখো তোমার মানের ঘরের মধ্যে 10 মিলে নাই, অথবা তোমার চিহ্ন মিলও নাই, তার মানে মাথার মধ্যে রাখবো তোমার অঙ্কটা হয়নি। বুঝতে পারছি? তো সিম্পলি আমরা এই ধরনের যে অঙ্কটা আছে সেখানে আসলে আমরা মাথার মধ্যে রাখতে হবে যে আমার স্টেটমেন্টটা কি, আমার স্টেটমেন্টটা কি, আমার যে স্টেটমেন্ট সে স্টেটমেন্টের মধ্যে হচ্ছে আমার অঙ্কটা যাবে। 7 + 3 এর মধ্যে দোনোটা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে দোনোটা প্লাস। এখানে 7 + -3 এর মধ্যে -3টা হচ্ছে 2 এর পরিপূরক করে আমাকে -3টা বের করে ফেলতে হবে। -7 + 3 এর মধ্যে আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে এখানের মধ্যে -7 এর মানটা আমাকে 2 এর পরিপূরক করে বের করতে হবে। -7 + -3 এর মধ্যে দোনোটাকে আমাকে 2 এর পরিপূরক করতে হবে, কারণ ব্র্যাকেট তুলে দিলে দোনোটাই কিন্তু মাইনাস হয়ে যায়। ঠিক আছে? এবারে বিয়োগের ক্ষেত্রে আসো যে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে যদি বলে, বিয়োগ করতে বলা মানে হচ্ছে কি মাঝখানে মাঝখানে বিয়োগ রাখা, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে এই মাঝখানের বিয়োগটা যদি তুমি রাখতে চাও তাহলে সেই ক্ষেত্রে বিয়োগটা মাঝখানে রাখবা, এই যে মাঝখানে বিয়োগটা রাখবা, জাস্ট জাস্ট এটুকুই। তাহলে 7 - 3 এর স্টেটমেন্টটা কি, এই -3 মানে 3কে তুমি কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। এখানের মধ্যে মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যায়, তার মানে 7ও প্লাস, 3ও প্লাস, তার মানে এখানে কোনো 2 এর পরিপূরক করার দরকার নেই। ডাইরেক্ট 7 এর মান লিখবা, 3 এর মান লিখবা, ডাইরেক্ট অঙ্ক করবা।
তাহলে দেখবা +10টা বেড়ে যাবে। তার পরবর্তীতে কি হচ্ছে কি -7 -3, এই জায়গাটার মধ্যে -7টা হচ্ছে 2 এর পরিপূরক করতে হবে, আবার -3টাকেও 2 এর পরিপূরক করতে হবে, যেটা এখন করছি। তারপরেটা হচ্ছে -7 মাইনাস -3, ব্র্যাকেটটাকে তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে তিনটা তখন পজিটিভ হয়ে গেছে। আমার তো এটাকে কি করার দরকার নেই, 2 এর পরিপূরক করার দরকার নেই। তখন আমি শুধু 2 এর পরিপূরক করবো হচ্ছে কতকে, -7 যেটা আছে সেটাকে, অর্থাৎ 7-এর বাইনারি থেকে 2 এর পরিপূরক করে -7 বের করবো। তারপর গিয়ে দুটো সংখ্যাকে যোগ করে দেখবো যে অষ্টম বিটটা কি তোমার 1 আসছে কিনা। 1 আসলে আবার 2 এর পরিপূরক, যদি 1 না আসে তার মানে এটা একটা পজিটিভ নাম্বার। পাশে মানের ঘর দেখবা, দেখবা যে ঠিকঠাক মতো তোমার আউটপুটটা বেরিয়েছে কিনা। অর্থাৎ -7 -3-তে যেরকম -10 বেরিয়েছে, তুমি চিহ্নতে দেখবো মাইনাস ঠিক আছে কিনা। তারপর হচ্ছে তোমার 2 এর পরিপূরক এর মান যেটা 10, যেটা 10টাকে তুমি ঠিকঠাক মতো পাইছো কিনা। আশা করি 2 এর পরিপূরকের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ বিয়োগ আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, মনে করো তোমাকে বললো যে অমুকের বয়স হচ্ছে 30 বছর, অমুকের বয়স হচ্ছে 24 বছর, দুইজনের বয়সের পার্থক্য কত। তা আমরা স্বাভাবিকভাবে পার্থক্যটা কেমনে বের করি? 30 বয়স থেকে 24 বছর আমরা বাদ দিই, বাদ দিলে 6 বছর বয়স, তার মানে অমুক থেকে অমুক 6 বছর বয়স বড়, বিষয়টা এরকম না? তার মানে যখনই তোমাকে কোনো পার্থক্য ব্যবহারের কথা বলা হবে, কোনো পার্থক্য করার কথা বলা হবে, ঠাস করে তোমার মাথার মধ্যে ঢুকে ফেলবা পার্থক্য মানে হচ্ছে 2 এর পরিপূরক ব্যবহার করে তোমাকে বিয়োগ করতে বলতেছে। পার্থক্য বললেই প্রশ্নের মধ্যে মাথার মধ্যে নিয়ে নিবা 2 এর পরিপূরক ব্যবহার করে তোমাকে বিয়োগ করতে বলতেছে। আবারও বলতেছি, পার্থক্য বললে তোমার মাথার মধ্যে ধরে নিবা 2 এর পরিপূরক ব্যবহার করে তোমাকে বিয়োগ করতে বলতেছে। কিন্তু প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে যদি ক্লিয়ার করে দেয়, কখনো প্রশ্নে ডিরেক্টলি উল্লেখ করা থাকবে না। ধরো উদ্দীপকে বলে দিল যে আইসিটি স্যার বা রাজীব স্যার বা অমুক স্যার ক্লাসের মধ্যে সেই অঙ্কটি করাচ্ছেন, তিনি দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করলেন, অথবা বললো যে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করে দেখালেন। এটা বলছে কিন্তু উদ্দীপকে। তোমাকে ধরো প্রশ্নের মধ্যে এসে বললো রাজীব স্যারের গণিতটি বা অঙ্কটি বিশ্লেষণ করো, এখানে কিন্তু ডাইরেক্টলি বলে দেয় না 2 এর পরিপূরক দিয়ে যোগ করো বা বিয়োগ করো। তোমাকে উদ্দীপকের সেন্স দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এখানের মধ্যে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ করার কথা যদি বলছে, তার মানে 2 এর পরিপূরক ব্যবহার করে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করবো। এটা তোমাদের মাল্টিপল টাইমে পরীক্ষার, বোর্ড পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো আসছে পার্থক্য নিরূপণ করা। আবারও বলতেছি, পার্থক্য নিরূপণ মানে বিয়োগ করার কথা বলতেছে, যেটা তুমি 2 এর পরিপূরক দিয়ে করবা। ঠিক আছে? মানে স্টেটমেন্ট দাঁড় করে ফেলবা। ধরো এখানের মধ্যে বলতেছে অমুকের বয়স এত, তমুকের বয়স হচ্ছে এত, দুইজনের বয়সের পার্থক্য 2 এর পরিপূরক ব্যবহার করে বের করো। তখন তুমি সিম্পলি চিন্তা করবা যে অমুকের বয়স যদি 30 হয়, অমুকের বয়স যদি 24 হয়, তারপরে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এদিকে 30 বিয়োগ যেহেতু করতে হবে বিয়োগ রাখছি, তারপর এখানের মধ্যে হচ্ছে 24, তারপরে ব্র্যাকেটটা তুলে দিয়ে তুমি চিন্তা করো 30 - 24। তখন তুমি এই 24-এর 2 এর পরিপূরক করবা, কারণ 24-এর আগে হচ্ছে মাইনাসের মান আসছে। 30কে 2 এর পরিপূরক করা দরকার নেই। তখন দেখবা 30-এর বাইনারি বের করবা। প্রথমে কি করবা, মাইনাসেরটা যেহেতু 2 এর পরিপূরক করবা, 24-এর বাইনারি বের করবা, 24-এর 2 এর পরিপূরক করে -24-এর মান বের করবা। তারপরে 30 থেকে -24 যোগ করবা, কারণ যোগ করো বা বিয়োগ করো, লাস্টে এসে তোমাকে যোগ করতে হবে। ওইটা আমি বলতেছি। কারণ কি, তুমি 24-এর তো অলরেডি আগে নেগেটিভ বের করে ফেলছো। তারপরে সেই নেগেটিভটা যখন যোগ করবা দেখবা যে ঘুরে গেলে ওই যে তোমার +6 আসতেছে, মানে 1 to 4 এর সিস্টেমে 4-এর ঘরে এবং 2 এর ঘরে সিগন্যাল পাবা, এবং 8 নম্বর বিটটা তুমি 0 পাবা। ঠিক আছে? তাহলে দেখবা হচ্ছে তোমার উত্তরটা মিলে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট? 2 এর পরিপূরক নিয়ে আর কোনো কনফিউশন আছে? তোমাদেরকে এখন যেটা করতে হবে, তোমাদের বইটা ভালোভাবে স্টাডি করতে হবে। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে বাইনারি বিয়োগ, 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক, প্রকৃত মান, চিহ্নযুক্ত সংখ্যা, এই জিনিসগুলো ভালো করে একটু পড়তে হবে। যদি 2 এর পরিপূরক তোমাদের শেষ হয়, নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে কিসের দিকে, তোমার হচ্ছে কোডের দিকে। কোড, আলফা নিউমেরিক কোড, এবিসিডি কোড, হ্যাঁ বিসিডি কোড, এগুলো দিকে হচ্ছে আমরা চলে যাব। অ্যাসকি কোড, এগুলো দিকে চলে যাব। আজকে তাহলে এতটুকু তো আমরা কমপ্লিট করে দিই নাকি? বেশিক্ষণ কিন্তু ক্লাস হয় না, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তো আমরা শুরুর দিকে আধা ঘন্টা জাস্ট বসেছিলাম, আর ওই যে পূর্ববর্তী ক্লাসের পড়াগুলো ধরছিলাম। ক্লাস হয়েছে মূলত 1 ঘন্টা 10 মিনিট। এটুক পর্যন্ত তোমরা বুঝছো? কার কোনো প্রশ্ন আছে? এইটুকুতে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাকে জানাও। আর তোমাদের এখান থেকে, অর্থাৎ এখন যেটা করাইলাম, এখান থেকে পারি কাজ যেটা দিলাম স্ক্রিনশট তুলে নাও। এখান থেকে পারি কাজ দিছি হচ্ছে তোমাদের এগুলা, একটা দিছি হচ্ছে -7 -3, -7 প্লাস এদিকে হচ্ছে 3,
তারপর আরেকটা দিছি হচ্ছে কি -7 + -3। তারপর এখান থেকে দিছি প্রথম দুইটা, এটা দিছি, আর এটা হচ্ছে এটা দিছি। এটা একটা স্ক্রিনশট তুলে নাও। আমি এদিক থেকে প্রথম দুইটা করাইছি, এদিক থেকে লাস্টের দুইটা করাইছি। হ্যাঁ, মনে করাইছি। যেগুলো করে নাই আর কি, ওগুলো হচ্ছে তোমরা করে নিয়ে আসবা। সবগুলো ক্লিয়ার তোমরা এখানে যারা আছো? এখানে যারা আছো চ্যাট বক্সের মধ্যে জানাও যে সবগুলোই কি ক্লিয়ার হয়েছে তোমরা? ওকে। ক্লাস করার পরে বাড়ির কাজ যদি না করো, যেটা পড়ছো এটা যদি বইয়ের মধ্যে একটু দাগায় দাগায় না পড়ো, মাথা থেকে আবার চলে যাবে। বই পড়ার পরে এবারে যদি ইনকেস কোনো প্রশ্ন আসে, নেক্সট ক্লাসে আগামীকালকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। ওই প্রশ্নটা তোমরা নিয়ে রাখবা, নেক্সট ক্লাসে আমি শুরুর দিকে কোশ্চেন আনসার রাখবো, যে তোমরা আগের পড়া যেগুলো পড়ছো এগুলোতে কোনটা বুঝো নাই। আর যদি বুঝে থাকো তাহলে তো বুঝলা, আর যদি না বুঝে থাকো সেটা হচ্ছে আমরা ডিসকাস করবো। ঠিক আছে? সোহেল, সবাই যখন ক্লিয়ার লিখতেছো, আমরা তাহলে হচ্ছে কোনো ধরনের মনে হচ্ছে না আসলে কোনো ধরনের ইয়া করার দরকার আছে, মানে কোশ্চেন করার দরকার আছে বা কোশ্চেন আনসার রাখার দরকার আছে। তারপরে আরেকটু তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা সেটা ক্লিয়ার হয়ে নিতে পারবো এখানে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে ক্লিয়ার হয়ে নিতে পারবো। চ্যাট বক্সে লিখতে পারো আই হ্যাভ এ কোশ্চেন, তাহলে আমি আনমিউট করে দিব, কথা বলতে পারবো ডিরেক্টলি। আর কথা না বললে আমি একটু একটু ওয়ান টু ওয়ান কানেক্ট হই। মশিওর, পুরোটা তো ক্লিয়ার নাকি? জি স্যার, বুঝছি। বাকি যেগুলো বাড়ি কাজ দিয়ে সেগুলো করতে পারো ঠিকঠাক মতো? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। ওকে। আর বইটা তো অ্যাটলিস্ট পড়বা না? হ্যাঁ, পড়বো। ভালো করে পড়ি, মুজিবুর রহমানেরটাই তো আছে নাকি? জি, এটা আছে। ঠিক আছে, এটা তাহলে আছে। ওটা ভালো করে দাগায় দাগায় সুন্দর করে পড়ে নিবা। আগে যেগুলো পড়াইছিলাম আমরা সেগুলো কি পড়ছো? হ্যাঁ, পড়ছি। হুম। রিডিং করছিলাম। ঠিক আছে, বুঝতেছো তো নাকি, না মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু? না, বুঝতেছি। না বুঝলে তো জিজ্ঞেস করবোই। ঠিক আছে তাইলে। ক্লাসগুলো কাজে আসতেছে? হ্যাঁ, আসতেছে। তা বাকিরা যারা নাই ওদের ওদের জন্য কি করা যায়, কি করা উচিত ওদেরকে? আর জানি না। কালকে তিনজনকে মেসেজ দিছি। আসছে, একজন বলছে ক্লাস করে কি করবো, আরেকজন বলতেছে ইফতার কিনতে যাচ্ছি। হুম। দুপুরের 1:30 হবে। এগুলো কোনো কথা? আমিও রিপোর্ট দিব আর কি, যে পুরো রমজানের মধ্যে আমি চেষ্টা করছি। ওদের আসলে পড়ালেখা করার ইচ্ছাই নেই, যদি ইচ্ছা থাকতো তাহলে একদম আরামসে বাসায় বসে কিছু ক্লাস করার বিষয়, এটাও কে না করে। মাদ্রাসায় আসাটাকে নাইলে আমি ধরলাম একটা বড় অজুহাত, যে মাদ্রাসায় এসে ক্লাস করতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, আমি অনেক দূরে আছি, আমার জব আছে, বিজনেস আছে। বাট এটাতে কিসের অজুহাত, আমি এটাই বুঝি না। অনেকজনকে এভাবে বলছি যে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে, ক্লাসে হুম। এগুলোর জন্য ধরবে, তাও কোনো ইয়া নেই। সিন করছে মেসেজ গুলো, কোনো রিপ্লাইও নেই। না, আমি তো দেখতেছি অনেক 10-12 লেভেলে জনকে তোমরা দিছি। কারা কারা প্রেজেন্ট আছো। তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট ফেলবে এই যে প্রেজেন্স গুলো দিচ্ছ, বা এই যে ক্লাসগুলো করতেছো, রেসপন্স করতেছো, এগুলো এগুলো কিন্তু আমি কাউন্ট করব। ঠিক আছে? স্যার, আমি লাস্ট। যাই, আমার নামাজ পড়তে ঠিক হবে। আছে, ঠিক আছে, আসো। তুমি নামাজ পড়তে যাও তাহলে। আর বাকিরা যারা আছে আমি তাহলে তাদের সাথে একটু করে কানেক্ট হওয়ার চেষ্টা করি। দাঁড়াও, রেকর্ডটা একটু অফ করে দিই, কারণ এটা পরে আপলোড হবে তো।